আমার ছবি দেখে আপনি কোনো কথা বিশ্বাস করবার দরকার নেই। আপনি যখন বাড়িতে বেড়াতে আসবেন, আমাদের মাদ্রাসায় আসবেন, আমাদেরকে দেখে যাবেন। যদি আপনার ভালো লাগে আপনি ওখানে একটা হিচ্ছা নেবেন, যে কোনো একটা অংশগ্রহণ করবেন। সবাইকে সম্পৃক্ত করে আমরা একটা দিনই বাগান এখানে গড়ে তুলতে চাই। শ্রোতাবিন্দু, আপনারা আজকে আমাদের সাথে সঙ্গে থেকে নিশ্চয়ই আনন্দিত হবেন যে আমরা চলে এসেছি উত্তর চট্টগ্রামের একটি দিনী প্রতিষ্ঠান পরিদর্শন করে আপনাদেরকে দেখাবার জন্য। মূলত চট্টগ্রাম শহর থেকে আমরা রওনা দিয়ে হাটহাজারী খাগড়াছড়ি এই রোডে আমরা চলে এসেছি। হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজারের পাশে প্রতিষ্ঠিত যে গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং হেফজখানা দেখবার জন্য। এই মাদ্রাসা দেখাবার জন্য এখন আপনাদেরকে নিয়ে এসেছি। আমরা একটা ডকুমেন্টারি করব সিসিটিভি বিডির পক্ষ থেকে। এই সিসিটিভি বিডির পুরো টিম আমার সাথে আজকে এখানে উপস্থিত রয়েছে। আমরা এখন সরাসরি মাদ্রাসায় প্রবেশ করব এবং আপনাদেরকে এই মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানাবো। মাদ্রাসার লোকেশনটা আমি বলে দিই যে আপনি চট্টগ্রামে মুরাদপুর বা অক্সিজেন থেকে যদি গাড়িতে উঠেন 1 ঘন্টা সময় লাগবে। নাজিরহাটগামী যে কোনো গাড়ি বা খাগড়াছড়িগামী বা উত্তর চট্টগ্রামের ফটিকছড়িগামী যে কোনো বাসে উঠলে এনায়েতপুর বাজারে নামতে হবে। নেমে আর 20-40 গজ উত্তর দিকে আইসা রাস্তার বাম পাশে, শহর দিক থেকে আসার সময় রাস্তার বাম পাশে অর্থাৎ রাস্তার পশ্চিম পাশে অবস্থিত গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা তাহিরিয়া হেফজখানা ও এতিমখানা। সুতরাং এই প্রতিষ্ঠান প্রায় 2.5খানি জায়গা আমরা পেয়েছি। প্রতিষ্ঠানটিকে আপনাদের ভালো লাগবে। তবে আমরা অবকাঠামো নির্মাণ করতে পারি নাই। অবকাঠামো নির্মাণ করবার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। মাদ্রাসাটি দেখবেন, সভাপতি সাহেবের বক্তব্য থাকবে, কমিটি পরিচালনা কমিটির বক্তব্য থাকবে। ওরা শক্তিশালী একটা কমিটি আছে। মাদ্রাসার একজন দক্ষ সুপার আছেন, 21 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 320 জন ছাত্রছাত্রী আছেন। হাফেজিয়া মাদ্রাসায় 30 জন ছাত্র আছেন এবং তাদের জন্য একজন শিক্ষক রয়েছে। এখানে এতিমখানা আছে, এতিমখানার হোস্টেলও আপনাদেরকে দেখাবো, এতিমখানার রান্নাঘর আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের এতিম ছাত্রছাত্রীদের জন্য আপনাদের দানের টাকা, জাকাত, ফিতরা, সাদকা আমাদের মাদ্রাসায় পাঠাতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সুন্নি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই সবসময় আমাদেরকে বলেছেন মাদ্রাসা বানাতে, সচ্চা আলেম তৈয়ার করতে, তারা দিনের সুন্নিয়তের খেদমত করবে। এটা আপনাদের জন্য সদকায়ে জারিয়া হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে মাদ্রাসাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই মাদ্রাসার অবকাঠামো এবং সার্বিক কল্যাণে আপনাদের সহযোগিতা চাইব। ধন্যবাদ সকলকে। আমাদের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে আপনাদেরকে বলেছিলাম চট্টগ্রাম শহর থেকে জুমার নামাজ পড়ে রওনা দিয়েছিলাম। আমরা আজকে চলে এসেছি সরাসরি আমাদের চট্টগ্রাম নাজিরহাট রোডের পাশে, খাগড়াছড়ি রোডের পাশে এনায়েতপুর বাজারটি পার হলে আর 100 গজ উত্তরে আসলেই আমাদের সেই কাঙ্ক্ষিত মাদ্রাসা গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা তাহিরিয়া হেফজখানা ও এতিমখানা। এই মাদ্রাসা থেকে ডকুমেন্টারি করবার জন্য আমরা চলে এসেছি। আপনাদেরকে মাদ্রাসার গেটে নিয়ে এসেছি। মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরাও আমার সাথে রয়েছেন। আমরা এখন আস্তে আস্তে মাদ্রাসায় প্রবেশ করব। আমাদের সাথে আপনারা থাকুন। সুপ্রিয় দর্শক, মেইন রাস্তা থেকে মাদ্রাসায় প্রবেশ করার জন্য একটা ছোট্ট ছড়া আছে। সেই ছড়ার উপরে একটা কাঠের ব্রিজ। আসলে সভাপতি সাহেব বললেন যে কাঠের ব্রিজটা সরকারিভাবে করে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নিলেও একটা প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিনিসটা একটা দীর্ঘসূত্রিতে পড়েছে। ইনশাল্লাহ আমরা আশা করব যে যারা সংযুক্ত আছেন তারা অতি সহসা এই ব্রিজটা আমাদেরকে করে দেবেন, আমরা যেন স্বাচ্ছন্দ্যে গাড়ি ঘোড়া নিয়ে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় প্রবেশ করতে পারে। মাদ্রাসার একটা সুন্দর পরিবেশে আমরা এখন প্রবেশ করতেছি। যে মাদ্রাসার ক্যান্টিন আছে, সবচেয়ে মজার ব্যাপার দেখেন, ছাত্রছাত্রীরা যেন দূরে গিয়ে, কারণ এখানে পাশে একটা হাইওয়ে, এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া খুব বেশি, রাস্তা পার হয়ে বাজারে গেলে কিছু খেতে গেলে অসুবিধা। সেখানে একটা ক্যান্টিন চালু আছে। এখানে ছাত্রছাত্রীরা অথবা শিক্ষকরা বা মেহমানরা যারা আসবেন, অভিভাবক আসবেন, তারা এখান থেকে হালকা কিছু কিনে খেতে চাইলে চা নাস্তা খেতে পারবেন, সেই সুবিধাও এখানে আছে। মাদ্রাসার দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসা দেখে আপনাদের সত্যি ভালো লাগবে। মাদ্রাসার অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনা দেখে আপনারা হয়তো আমাদের দিকে এগিয়ে আসবেন। আমরা এখন মাদ্রাসা দেখবার জন্য ভিতরে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে যারা আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শ্রীকুটের নূর দ্বিতীয় পর্ব আমাদের রেকর্ডিং করবার জন্য আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি চট্টগ্রাম শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ধলই হাটহাজারী উপজেলার অন্তর্গত ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে। আসলে আমরা আমাদের টিম, সিসিটিভি বিডির পুরো টিম আমরা চলে এসেছি। মূলত আমরা আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমরা সায়েন্সের শ্রীকুটের
শ্রীকুটের জমিন থেকে এলিমের যে নূর প্রচার করবার জন্য সুদূর বাংলাদেশে তশরিফ এনেছিলেন এবং 1954 সনে জামি আহমদিয়া সুন্নিয়া তৈরি করবার পরে পরবর্তীতে হজরতের আওলাদে পাক বিশেষ করে গৌসে জামান তৈয়ব শাহ হুজুর কেবলা, মওজুদা হুজুর কেবলা, তাহির শাহ হুজুর কেবলা এবং পীর বাঙ্গাল সাবের শাহ হুজুর কেবলার নেতৃত্বে পুরো বাংলাদেশে 200-র বেশি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ঠিক একজাক্টলি সেই মাদ্রাসাগুলোর অন্য একটি প্রতিষ্ঠান হলো গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা। ঠিক এই মাদ্রাসাটি ডকুমেন্টারি করবার জন্য আমরা পুরো টিম আজকে এই মাদ্রাসার প্রাঙ্গণে চলে এসেছি। মাদ্রাসাটা একটা সুন্দর মনোরম পরিবেশে মূলত আমাদের ভিত্তিপ্রস্তর হয়েছে। আমাদের হজরত পীরে কেবলা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ হুজুর কেবলা এই মাদ্রাসাটিকে ভিত্তি প্রদান করেছেন। পাশাপাশি মাদ্রাসা পরিচালিত হচ্ছে একটি শক্তিশালী কমিটির মাধ্যমে, যারা সুন্নিয়তের জন্য নিবেদিত, শরীয়ত তরিকতের জন্য নিবেদিত এবং হজরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহের মনসা মোতাবেক মাদ্রাসা পরিচালনা করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আজকে এই মাদ্রাসা যাদের অক্লান্ত পরিশ্রমে হাঁটি হাঁটি পা পা করে দিন বদিন এগিয়ে যাচ্ছে, সেই মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ মিয়া আমাদের সাথে রয়েছেন। আমরা মাদ্রাসা প্রাঙ্গণে এসে ওনাকে পেয়ে আজকে মূলত ধন্য হয়েছি। আমরা চিন্তা করেছি বন্ধের দিন ওনাকে পাবো কিনা, ইনি আমাদেরকে সময় দিয়েছেন, তোর জন্য ইনার মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি এখন আপনাদের সাথে ইনাদের পরিকল্পনা নিয়ে কথা বলবো। আমার সাথে রয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ মিয়া। যে মোহতরম, আপনারা এইখানে মাদ্রাসা করবেন এটা আপনাদের চিন্তায় কিভাবে আসলো? আর মাদ্রাসা তো করেছেন দাদা হুজুর কেবলার নির্দেশনা এবং সেই মোতাবেক মাদ্রাসা করবার জন্য আপনারা গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা নাম দিয়েছেন। এই চিন্তাধারায় আপনি মাদ্রাসা আজকে প্রায় 5 বছর পর্যন্ত সাথে যুক্ত রয়েছেন। মাদ্রাসা করবার ক্ষেত্রে আপনাকে কি কারণ উৎসাহিত করেছে এবং আপনি কিভাবে সহযোগিতা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মূলত এই প্রতিষ্ঠান করার জন্য আমাকে উদ্বুদ্ধ করছে, যখন আমি তো 1983 সাল থেকে শহরে বসবাস করতাম। শহর থেকে খুব কমে আসতাম। আসার পর থেকে মাঝে মধ্যে আসলে বাড়িতে দেখতাম আমরা তো জন্মগতভাবে সুন্নি পরিবার। আমাদের বাড়ির উঠান দিয়ে আমাদের ছেলেমেয়েরাই, আমাদের বাইফুত বাইজিরাই ওয়াহাবি মাদ্রাসা, আমাদের আশেপাশে অনেকগুলো নুরানি মাদ্রাসা আছে, যে আমাদের সুন্নির ছেলেরা ওখানে গিয়ে ওরা আমাদের থেকে পড়ালেখা করতেছে এবং আমাদের আকিদে থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এর থেকে আমার মনে অনেক দুঃখ আসছে। আমি এলাকার মানুষজনকে ডাকছি, ওখানে আমাদের বাড়ি যেখানে সেখানে ডাকার পরেও দেখছিলাম মসজিদ হলে একটা নুরানি আমরা সুন্নি চালু করে যাই কিনা চেষ্টা করছিলাম, দেখি ওখানে তেমন সুবিধা করতে পারিনি। তারপরে মাথায় চিন্তা আসলো 2008 সালে একটা মসজিদ করার নিয়ত করছিলাম আমাদের বাড়িতে। ওই মসজিদটাতে আসলে কোনো ফান্ড ছিল না। আমার একটা নিয়ত ছিল যেখানে আওলাদ রসুল যাবে, আল্লাহর ওলি কদম পড়বে, সেখানে শহর হয়ে যায়, এটা আমার নিয়তে ছিল। সেজন্য আমি ওখানে আমার কোনো ক্যাপিটাল ছাড়াই আমার হুজুর কেবলা তাহের শাহ হুজুর কেবলাকে দাওয়াত দিয়ে ওখানে একটা মসজিদের ভিত্তিপ্রস্তর করছিলাম। ওই মসজিদটা ভিত্তিপ্রস্তর করার পর দিন থেকে অটোমেটিকলি টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করছে, সহজভাবে মসজিদ হয়ে গেছে। এটার উপর আমি আশা করে 100% বিশ্বাস করে আমি চিন্তা করছি একটা তালিম মাদ্রাসা এখানে করব না, একটা আমাদের পুরো এলাকার আমাদের সমমানা মানুষদেরকে নিয়ে আমাদের অঞ্চলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। এখানে না, এটাও মেইন রোডের পাশে মনিয়াপুকুর বাজারের আশেপাশে। তো এই 2009 সালে 8 সালে মসজিদ করছি। 2009 সাল থেকে আমরা পরিকল্পনা এসে আমাদের এনায়েতপুর এই মনিয়াপুকুরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যারা আমাদের সমমান আছে এর থেকে 8-10 জন বাছাই করে আমি সুন্নিমানা মানুষকে নিয়ে মিটিং বসছি। যে আমাদের স্থানীয় মাদার মৌলানা মাহমুদুল্লাহ আল কাদের রহমতুল্লাহ মাদারে প্রথম মিটিং করছি। ওখানে মিটিং করে যাদেরকে আমি ডাকছি উদ্যোক্তা মাদ্রাসা করার জন্য আমি নিয়েছিলাম। ওরা আমাকে প্রশ্ন করছে, মাদ্রাসা কি আপনি নিজে একাই করবেন না আমরা সবাই মিলে করব? আমি বলছি যে আমি তো এককভাবে মাদ্রাসা করার সেই পান আমার কাছে নাই, আমি সবাই সহযোগিতা নিয়ে একটা মাদ্রাসা
জামিয়ার আদলে করতে চায়। এই সবাইকে এই কথা বলছি। আর একটা কথা ওখানে বলছিলাম তখনই, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করবো, ঠিক আছে, এককভাবে কেউ প্রতিষ্ঠাতা হবে না, প্রতিষ্ঠাতা থাকবে না, উদ্যোক্তা থাকবে। আমার মাথায় চিন্তা এসেছে আমি সবাইকে নিয়ে মিলে তুলে করবো, এককভাবে কেউ প্রতিষ্ঠাতা থাকবে না। এই হিসাবে কাজ শুরু করছি জামিয়ার আদলে মাদ্রাসাটা করার জন্য। কাজ শুরু করার পর থেকে এখানে অনেক সরাই উত্তরাই হয়, কেউ আসে কেউ আসে না, এইভাবে 2009 সাল থেকে 2019 পর্যন্ত আমি শহর থেকে ফাইলটা নিয়ে এরকম আসতেন, আবার অনেক সময় চলে যেতাম, মানে চেষ্টার মধ্যে সীমাবদ্ধ ছিল। কাউকে পাইতাম না, তারপরে হাল ছাড়ি নাই। আমি দৃঢ় বিশ্বাস আমার আছে, একটা কথা, হাত পা নাড়ো কাম হো যায়গা, এই জিনিসটা, এই শ্লোকটা আমার মাথায় ছিল। আমি পয়সা নাই, ঠিক আছে, হাত পা নাড়লে হয়ে যাবে, এটার উপর আমার বিশ্বাস ছিল। তাই আমি 2019 সালে আবার বিশাল একটা এই মনিপুকুরে একটা দিয়ে বিশাল একটা কমিটি করি, প্রায় 41 জন বিশিষ্ট। ওই কমিটির মাধ্যমে আবার এগোতে থাকি। না, ওই প্রথম আহ্বায়ক কমিটির মাধ্যমে একটা জায়গা কিনছিলাম মনিপুকুর বাজারের পশ্চিম পাশে, এই স্থানীয় কুলিমের সদগর থেকে, উনি মরহুম হয়ে গেছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। কেনার পরে ওখানে 5 ঘন্টা জায়গা কিনছি, আর 1.5 ঘন্টা উনি ফিসবিলিল্লাহ দিয়েছেন, ওখানে রয়ে গেছে। দেখছি ওখানে আশেপাশে যেটুকু জায়গা আছে সব জায়গার মালিকের সাথে যোগাযোগ করে কেউ জায়গা দেওয়ার মতো আবার শুরু করলাম অভিযান। ওখান থেকে এই মনিয়াপুকুর উত্তর দক্ষিণ যতগুলো জায়গা আছে সবগুলো দেখছি, কোথাও জায়গা মিলাইতে পারে নাই। আল্লাহর মেহেরবানি হয়েছে। এখানে এই জায়গাটা হলো নুরুল আলম গং, ওরা 7 ভাই, উনি একজন ওদের ভাই আর কি। ওই ওদের জায়গাইতে, এই যে মূল মাদ্রাসা যেটা করছি ওনাদের জায়গাইতে, ওনারা দেখুন একটা শর্ত সাপেক্ষে, ওখানে আমার পুকুর জায়গা আছে ওনাদের বাড়ির পাশে, ওই জায়গাটা কিছু রাজবদল আর কিছু টাকা দিয়ে ওনাদের আন্তরিকতায় এই জায়গাটা পেয়েছি। এইটা পাওয়াতে আজকে আমার আল্লাহর কি মেহেরবানি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। একে একটা অজ্ঞাত জায়গা ছিল, অন্ধকার জায়গা ছিল, জঙ্গল ছিল, ঠিক তেমন কোনো এখানে পরিবেশ ছিল না। আল্লাহর মেহেরবানি ওনাদের থেকে এই জায়গাটা পাওয়ার পরে, তারপরে যখন এদিকে ব্রিজ করছি জায়গাটা আলোকিত হয়ে গেছে আস্তে আস্তে। এই যে ওনাদের সাথে এখানে যারা দেখা আছে ওনাদের সাথে কথা হয়েছে, এইভাবে আজকে মাশাআল্লাহ। পরে আমি নিজে এককভাবে একটা সমিতির জায়গা ছিল, এটা তখন আমার টাকা ছিল না, অফার দিছিল। এটা কেনার পরে আমি কিনতে পারি নাই, বিদায় একটা সমিতি কিনছিলাম, আমার ভাইদের একটা 11 জন একটা সমিতি ছিল। কেনার পরে ওরা তো কি করবে এখানে, তারপর আস্তে আস্তে ওই জায়গাটা আমি এই 2022 সালে ওই জায়গাটা আমি এককভাবে, আমার একটা দোকান ছিল টেরিবাজার, ওইটা বিক্রি করে আমি এই জায়গাটা কিনছি। প্রায় 30 লক্ষ টাকা খরচা মাদ্রাসার জন্য, হ্যাঁ মাদ্রাসার জন্য কিনছি। এবং এই জায়গা সমুদ্র জায়গাগুলো এখন আপাতত আমি ফাইনালি কতটুকু জায়গা, আপাতত 60 শতক মতো জায়গা আমাদের দলিলি জায়গা কিনে হয়েছে, আর বাকি 60 শতক দখলি সত্য আমাদের আন্ডারে আছে। প্রায় ধরেন না আড়াইখানের মতো জায়গা হয়ে গেছে, আড়াইখানের মতো জায়গা হয়ে গেছে মাশাআল্লাহ। আরো কিছু মধ্যে এখানে জায়গা আছে, 2 ঘন্টা, এখানে আছে 2.5 ঘন্টা, এরকম করে করে কিছু সামান্য জায়গা আছে। এর পাশাপাশি আবার একজনে 2.5 ঘন্টা, আজি মোহাম্মদ হোসেন এই আরব চৌধুরী বাড়ির 2.5 ঘন্টা জায়গা দিয়েছে মসজিদের জন্য। এটা হয়েছে এখানে আমার ছোট ভাই একজনে দিয়েছে 2 ঘন্টা। তা এইভাবে জায়গা মিলে মোটামুটি আড়াইখানি মতো জায়গা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমাদের জায়গায় মোটামুটি হয়ে গেছে। আমাদের এখন মাদ্রাসায় 2019 থেকে ভর্তি দিছি, 2020 থেকে মাদ্রাসা চালু করছি। চালু করার পর থেকে আমরা একসাথে সাহস করে, অনেকে বিরোধিতা করছে একদম প্লে থেকে, শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী দিয়ে একেবারে চালু করছি। অনেক বিরোধিতা করার পর আমার কমিটির মানুষও অনেক বিরোধিতা করছে, আমি পারবো করলে একেবারেই করবো, করার মতো করে ক্লাস 8 দিয়ে চালু করছি। 2020 সালে 21 সালে গিয়া করছি 9ম শ্রেণী, 22 সালে 10ম শ্রেণী চালু করছি। গত 2 বছর দাখিল পরীক্ষা ইনশাআল্লাহ 100% পাস আছে আমাদের মাদ্রাসার ছাত্রদের। এই হয়েছে এই বছর পরীক্ষা দেবে দাখিলে। তাই আলহামদুলিল্লাহ এতটুকুতে এসেছি। আমার এই মুহূর্তে 320 জন আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী আছে, প্লাস একটা হেফজখানা আছে, হেফজখানা একটা রুম, ওইটা দেখাবো। ওখানে এখন আপাতত 30 জন ছাত্র আছে, একজন হাফিজ দিয়ে চালাচ্ছি। আমি চিন্তা করছি
জায়গা যদি আমি সংকলন করতে পারি, জানুয়ারি থেকে 40 জন করে 2টা হাফেজ নিয়োগ দেবো। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন তো দাখিল পর্যন্ত চালু করেছেন, আপনারা এটাকে কতটুকু কি করতে চাচ্ছেন এখানে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি এই মাদ্রাসা ধাপে ধাপে কামিল পর্যন্ত নিয়ে যাওয়া, কামিল মাদ্রাসা করার পরিকল্পনা আছে। মানে আপনি চাচ্ছেন এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে মাদ্রাসা হিসেবে করার জন্য। আপাতত আমাদের মাদ্রাসায় 21 জন শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকা মিলে, এবং 2 জন কর্মচারী আছে। এ নিয়ে 320 জন ছাত্রছাত্রী বর্তমানে আছে। মাশাআল্লাহ, আপনি আসলে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে এককভাবে ভাইদেরকে সম্পৃক্ত করে জ্ঞানের আলো বিতরণের জন্য যে উদ্যোগ নিয়েছেন, আপনাকে সিসিটিভি বিডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদের সত্যিই ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমরা আপনার মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে জানাবো। আপনি আমাদের জন্য দোয়া করবেন। জি, আপনি আল্লাহ আপনাদের এই কর্মকে শুভ করুক, সেটাই আমাদের উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সৃষ্টি টিভি আপনাদেরকেও আমাদের আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি, সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনেছেন এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্য। ইনার কথা থেকে আমি নিজেও জানতাম না যে এত পরিকল্পনা এখানে ইনি করেছেন। একেবারে 2009 সন থেকে ইনি বললেন একটা ফাইল বগল দাবা করে চট্টগ্রাম শহর থেকে এসেছেন, আবার চট্টগ্রাম শহরে সন্ধ্যায় ফিরে গিয়েছেন। ইনি টেরিবাজারের একজন সফল ব্যবসায়ী। আমাদের জন্য একটা খুশির খবর হচ্ছে ইনি পাশাপাশি ব্যবসা করবার পাশাপাশি এখানে সময় দিয়েছেন, একটা মাদ্রাসার পরিকল্পনা করেছেন। ইনার বক্তব্যে আমরা একটা কথা জানলাম যে ইনি ওনার টেরিবাজারের দোকানটি বিক্রি করে 30 লক্ষ টাকা দিয়ে পাশের একটা জায়গা কিনে মাদ্রাসায় দান করেছেন। আসলে একজন মানুষের মাথায় কতটুকু নবী প্রেম থাকলে, সায়েন্স রিক্রুটের কতটুকু মহব্বত থাকলে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু অনুরাগ থাকলে ইনি নিজের দোকান বিক্রি করে জায়গা কিনে মাদ্রাসায় দেবেন, এরকম নিবেদিত প্রাণ কথা মানুষ আমরা খুব কমই খুঁজে পাই। আমাদের সভাপতি সাহেবের বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে উনি নিবেদিত প্রাণ হয়ে বেশ কিছু সুন্নি মনা ভাইদেরকে একত্রিত করে এই মাদ্রাসা করবার জন্য উদ্যোগ নিয়েছেন। আমাদের দাদা হুজুর কাবলা বলেছেন, আপ হাত পা ফেলাও কাম হো জায়গা। আমাদের কাজ হচ্ছে নড়াচড়া করা, কিন্তু কাজ হযরত একরাম আমাদের কাছ থেকে কাজ নেবেন। এই স্লোগানকে সামনে রেখে, এই আদর্শকে সামনে রেখে ইনারা মূলত এগিয়ে গিয়েছেন এবং সফল হয়েছেন। আজকে ওনারা এখানে স্টার্টিংয়ে শুরু করেছেন অল্প কদ্দুর জায়গা, কিছু জমিদাতা জমি দিয়েছেন, আশপাশ থেকে কিছু কিনেছেন। ইতিমধ্যে এক ভাই আরও 2.5 ঘন্টা একটি মসজিদ নির্মাণের জন্য জায়গা প্রদান করেছেন। জায়গাটি আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেখাবো। প্রথমে এই মাদ্রাসার একটা লোকেশন আপনাদেরকে বলে দেই, এই মাদ্রাসা কীভাবে আপনি আসবেন। উত্তর চট্টগ্রামের উপশহর হচ্ছে হাটহাজারী উপজেলা এবং হাটহাজারী প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্র থেকে উত্তর দিকে প্রায় 10 কিলোমিটার আসবার পরে আমাদের এনায়েতপুর বাজার, ধলই ইউনিয়নের অধীনে এনায়েতপুর বাজার। এনায়েতপুর বাজারের ঠিক সামান্য উত্তর পাশ আমাদের যে নাজিরহাটগামী যে রাস্তাটি শহর থেকে গিয়েছে খাগড়াছড়ি হয়ে, যে রাস্তাটি খাগড়াছড়ি চলে গেছে, সেই রাস্তার পশ্চিম পাশে মনোরম এক পরিবেশে এই মাদ্রাসাটি জমি তারা কিনেছেন এবং মাদ্রাসার ভিত্তি দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা আমার পিছনে টিন সেট মাদ্রাসা বর্তমানে দাখিল পর্যন্ত চলছে এবং একটি হাফেজিয়া মাদ্রাসা চলছে। প্রতিদিনই কিন্তু ছাত্ররা নতুন করে ভর্তি হবার জন্য ইনাদের মাদ্রাসা আসছে, কিন্তু জায়গা সংকুলনের জন্য ইনারা ছাত্র নিতে পারছেন না। একটু চিন্তা করে দেখেন, আজ কোরআন যেখানে 24 ঘন্টার তেলাওয়াত হবে, এই মাদ্রাসা না পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে কতটুকুন ভাগ্যবান একটি মাদ্রাসা এবং কতটুকুন ভাগ্যবান একটি এরিয়া, কতটুকুন ভাগ্যবান একটি জায়গা, যেখানে কোমলমতি ছেলেরা যাদের কোনো গুনাহ নাই 24 ঘন্টা বসে বসে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করবে এবং কালামে পাক হিফজ করার জন্য তাদের সিনায় ধারণ করার প্রচেষ্টা চালাবে। এই প্রচেষ্টা এগিয়ে নেবার কিন্তু একার পক্ষে কারো সম্ভব না, কারণ আমরা যারা উদ্যোক্তা ইনারা কিন্তু একজন কিন্তু বড় বড় মার্চেন্ট বা বড় বড় ব্যবসায়ী এমনটি নয়। ইনারা খেটে খাওয়া মানুষ, কেউ আছেন ছোট ব্যবসাজীবী, কেউ চাকরিজীবী, কেউ আছেন হয়তো প্রবাসী, নিজের পরিবার ছেলে মেয়ের সময় দেবার পাশাপাশি এই কাজটি করে যাচ্ছেন। এখানে কিন্তু ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন। আমার দাদা হুজুর কেবলা চাইলে মাদ্রাসা এককভাবে করতে পারতেন, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া করবার সময় চট্টগ্রামের ধন্যাঢ্য যারা নেতৃস্থানীয় মানুষ তাদেরকে তিনি ডেকেছেন এবং তাদেরকে বলেছেন, তোমরা একটা জায়গা দেখো যেখানে একটি তালাব থাকবে, একটি মসজিদ থাকবে, শহর থেকে বেশি দূরেও হবে না এবং একেবারে শহরের ভিতরেও হবে না। যখন জায়গাটা চুজ করলেন বর্তমান জামিয়া আহমদিয়া যেখানে আছেন, তখন দাদা হুজুর কেবলা বলেছেন, ইস জায়গা আছে ইলিম কা খুশবা রহি হ্যায়। ঠিক একজাক্টলি ইনারা রাস্তার পাশে একটা জায়গা নিয়েছেন, ইতিমধ্যে শুনেছেন 2.5 কানি জায়গা ওনাদের হয়ে গেছে। আসলে আমি ইনাদের মাঠ ভরাট এবং ইনাদের প্লেস দেখে আমি বড়ই খুশি হয়েছি, কিন্তু অবকাঠামো এখনও কিন্তু গড়ে ওঠেনি। অবকাঠামো ইনারা টিনসেট একটা ঘর করে নিজেদের অর্থায়নে বা এলাকাবাসীর সহযোগিতায়
একটা ছোট্ট ঘর করে এখানে 4-5টি রুম করে মাঝখানে বেড়া দিয়ে দাখিল পর্যন্ত পরিচালনা করছেন। আমি মূলত এই ডকুমেন্টারি করবার পিছনে আমাদের উদ্দেশ্য একটা, সিসিটিভি বিডি কিন্তু এই কমার্শিয়াল কোনো প্রোগ্রাম করে না। আমরা এনাদের কাছ থেকে এক কাপ চাও খাবো না, কোনো গাড়ি ভাড়াও আমরা নেব না, আমাদের পকেট থেকে দিয়ে এসেছি। কেন এসেছি? আমরা চাচ্ছি হুজুর কেবলার যে নিশানাগুলো, আজ গৌসে আজম শাহী সাহেব বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনাল জিলি মহিউদ্দিন ও ইসমি ও আলামি আলা রাসিল জিবালি, আমি জিলানের মানুষ, আমার নাম মহিউদ্দিন, পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার নাম দেখতে পাবা। মূলত এই পৃথিবীর চূড়া চূড়া বলতে পৃথিবীর গোসাই গোসাই, পাহাড়ের চূড়ায় চূড়ায়, কোথায় বাগদাদ শরীফ আর কোথায় হাটাজারি উপজেলার এনায়েতপুর গ্রাম, এখানে গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা, মানে গৌসে পাকের একটা নিশানা এখানে কায়েম হয়েছে। এটাই গৌসে পাক বলেছিলেন, আনাল জিলি মহিউদ্দিন ও ইসমি, আমি জিলানের মানুষ, আমার নাম মহিউদ্দিন জেলানি, যে আলামি আলা রাসিল জিবালি, পাহাড়ের চূড়ায় চূড়ায় আমার নাম দেখতে পাবা। মূলত এই ভাইগুলোকে দিয়ে গৌসে পাক করাচ্ছে। মাদ্রাসার নামটা কত সুন্দর দেখেন, প্রথমে আছে গৌসিয়া, তারপর আহমদিয়া, আহমদিয়া হচ্ছে শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, তারপর আছেন তৈয়বিয়া হজরতে কুতুবে আলম কুতুবুল এরশাদ গৌসে জামান হুজুর তৈয়ব শাহ কেবলা, তারপর আছে সুন্নিয়া। সুন্নিয়া কেন? অনেক মাদ্রাসা আছে বাংলাদেশে, এগুলোতে সুন্নিয়া নাই। ওখান থেকে লেখাপড়া করার পরে মানুষকে নবী বিদ্বেষী হয়ে যায়, নবীর সাথে বেয়াদবি করে। কিন্তু এই মাদ্রাসায় পড়বার পরে প্রত্যেকটা ছাত্রছাত্রী আশেকে রসুল হয়ে বের হবে। কিন্তু আমি ধর্নাঢ্য এলাকাবাসী এবং যারা দেশে বিদেশে আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন তাদের কাছে একটি আবদার রাখবো, যে সভাপতি সাহেব আমাকে বলেছেন ইনাদের সর্বাগ্রে এখন যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি বিল্ডিং না থাকলে ইনারা ছাত্রছাত্রীর অ্যাকোমোডেশন হচ্ছে না, বসাতে পারবেন না, শিক্ষকদেরকে সুন্দর করে শিক্ষকরা তালিম দিতে পারবেন না। এজন্য আড়াইকানি জায়গার উপরে কেউ যদি 6 তলার ফাউন্ডেশন দিয়ে একতলা একটা বিল্ডিং করে দেবার মতো লোক যদি বাংলাদেশে থেকে থাকেন, আমি তাদেরকে আমন্ত্রণ জানাই। আপনি 100% নিশ্চিত থাকতে পারেন এই পরিচালনা কমিটি কারো একটি পয়সা অন্যায় জায়গায় খরচা করবে না, আমানতদারি রক্ষা করবেন এবং প্রত্যেকে আল্লাহওয়ালা মানুষ, ইনারা আমানতদারি রক্ষা করে এই মাদ্রাসার বিল্ডিং কনস্ট্রাকশন হবে। যদি একজন বা একাধিক জনে মিলে এই মাদ্রাসায় একতলা বিল্ডিং 6 তলার ফাউন্ডেশন দিয়ে কেউ যদি করে দেন, ইনশাল্লাহ তারপরে আস্তে আস্তে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা গড়ে উঠবে। এটা পরিকল্পনা আছে। এটা একটা পূর্ণাঙ্গ কামিল মাদ্রাসা এবং বহুমুখী মাদ্রাসা হবে। উত্তর চট্টগ্রামে একটা সুন্নিয়তের মার্কাজ হবে, মূল প্রাণকেন্দ্র হবে এবং একটা এডুকেশনাল কমপ্লেক্স হবে। এই কমপ্লেক্স থেকে সত্যিকারের জ্ঞানী গুণী হাফেজ আলেম বিজ্ঞানী পণ্ডিত বের হবে এবং তারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ইসলামের খেদমত করবে। এজন্য আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন। বিশেষ করে ধলাই ইউনিয়নবাসী আপনারা কিন্তু আমি হাটাজারির সন্তান হিসেবে আপনাদের প্রতি আমারও একটা আবদার আছে যে আমরা যদি মাদ্রাসা গড়তে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আজকে বাতিলগুলো যাদের কথা আমরা বলছি তারা কিন্তু যেখানে যায়, ওরা মাদ্রাসা থেকে যেদিন দস্তারবন্দি হয় বের করে দেওয়ার সময় সব ছাত্রকে ওদের মুহাদ্দিস ওয়াদা করায়, মুহতামিম ওয়াদা করায় যে আমার সাথে তোমরা ওয়াদা করো যে তোমরা এখান থেকে বেরিয়ে দিনের খেদমতে ছড়িয়ে পড়বা, আর দিনের খেদমত করবার জন্য প্রত্যেকে এলাকায় গিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবা। এই মাদ্রাসার মাধ্যমে তারা ওখানে জ্ঞান বিতরণের নামে ছাত্রদেরকে সম্পৃক্ত করে তারপরে তাদের বদ আকীদা তাদের মধ্যে ডিটোলাইজ করে। কিন্তু আমরা সেক্ষেত্রে অনেক পিছিয়ে, আমরা মাদ্রাসা করতে পারি নাই। এখন আমাদের মধ্যে চেতনা এসেছে, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া মাদ্রাসা হবে না। কোটি কোটি টাকা প্রয়োজন, এই টাকা আমরা কোত্থেকে পাবো? আমরা যদি এই বেড়ার করে মাদ্রাসা পরিচালনা করি, অনেক ভালো ফ্যামিলির ছাত্র আমাদের মাদ্রাসায় দেবে না, বলবে এখানে অবকাঠামো নাই, শিক্ষার সুন্দর পরিবেশ নেই। এজন্য আপনাদের কাছে আমাদের আবদার থাকবে, আপনারা অনেক দানবীর আছেন যারা কোথায় টাকা দেবেন এই চিন্তা করে টাকা দিতে পারছেন না, কারণ আপনাদের টাকা আমানতদারি রক্ষা হবে কিনা, টাকাটা ঠিকভাবে খরচা হবে কিনা এ নিয়ে আপনারা চিন্তায় পড়ে যান। আমি বলবো যে আপনারা এই ভিডিও শুনে নির্বিঘ্নে এসে মাদ্রাসা পরিদর্শন করতে পারবেন। হাটাজারি প্রফার থেকে খাগড়াছড়িগামী রাস্তা দিয়ে উঠে এনায়েতপুর বাজার আপনি নেমে যাবেন, মুনিয়াপুকুর যেটাকে বলে, ওখানে নেমে 10-20 কদম উত্তর দিকে আইসা রাস্তার হাতের বাম পাশে, রাস্তার পশ্চিম পাশে আপনি যখন তাকাবেন তখন গৌসি আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সাইনবোর্ড আপনি দেখতে পাবেন। পিছনে বেশ কটি নির্মাণাধীন ঘর আছে, একটা পাকা ঘর, দেয়াল পাকা, উপরে টিন, তারপরে 3টি ঘর আছে যে পাশেও টিন উপরেও টিন। আপনাদেরকে সবকটি ঘর আমরা দেখাবো, ক্লাসরুম দেখাবো। পাশাপাশি বিশাল একটা মাঠ এখন জায়গা কিনে ওনারা ভরাট করেছেন, 1 লক্ষ টাকা খরচ গিয়েছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন এই মাদ্রাসায় প্রায় 21 জন শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন। 21 জনের এনাদের মান্থলি স্যালারি আসে প্রায় 99,000 টাকার উপরে, প্রায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা ওনারা নিজস্ব ফান্ড থেকে, অর্থাৎ
আমাদের এলাকাবাসী যে সহযোগিতা করেন, নিজস্ব একটা ফান্ড ক্রিয়েট করে ওটা থেকে অথবা কমিটির ব্যক্তিবিশেষ সভাপতিকে শুরু করে অন্যান্যরা যেখানে কমতি পড়ে ওনাদের পকেট থেকে দিয়ে বেতন পরিচালনা করেন। এই হাফিজে মাদ্রাসায় ফুল টাইম কোরআনুল করিম তেলাওয়াতের ব্যবস্থা হচ্ছে। এটা আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব হবে যদি আপনি এই হাফিজে মাদ্রাসায় অংশগ্রহণ করেন। বর্তমানে 30 জন ছাত্র এই হাফিজে মাদ্রাসায় ভর্তি আছেন, তারা কোরআন শরীফ পড়ছেন, কোরআন শরীফ মুখস্থ করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে একজন হাফেজ সাহেব পড়ান, কিন্তু 30 জন ছাত্রের জন্য একজন হাফেজ সাহেব যথেষ্ট নয়। এনাদের পরিকল্পনা হচ্ছে এনারা জানুয়ারি মাসে, আগামী জানুয়ারিতে আরও 10 জন নতুন ছাত্র ভর্তি করাবেন, 40 জনের জন্য 2 জন হাফেজ রাখবেন, আরেকজন নতুন হাফেজ অ্যাপয়েন্টমেন্ট দেবেন। কিন্তু একজন হাফেজকে এখন 10 থেকে 15,000 টাকা বেতন না দিলে, থাকা খাওয়া না দিলে উনি থাকবেন না। এই খরচা ওনারা কীভাবে ম্যানেজ করবেন? আর এখানে আপনাদেরকে আমি জানান দেবার চাই, আমাদের এই মাদ্রাসায় একটা লিল্লা ফান্ড আছে। কেউ যদি জাকাত, ফেতরা, দান, সদকা এগুলো দিতে চায়, আপনি নির্বিঘ্নে এই মাদ্রাসার লিল্লা ফান্ডে দিতে পারেন। আলাদা আলাদা অ্যাকাউন্ট করা আছে, আমি সবাইদের সাথে কথা বলেছি। মিসকিন ফান্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট করা আছে, জেনারেল ফান্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট করা আছে। আপনারা চাইলে বিদেশ থেকেও অনলাইনে সেই নাম্বার সংগ্রহ করে আপনারা অনলাইনে টাকা নিশ্চিন্তে আপনি এই অ্যাকাউন্টে পাঠাতে পারেন। প্রবাসী ভাইরা এনাদের দানের টাকা, সদকার টাকা আপনি এখানে পাঠাতে পারেন। এটা দিয়ে এতিম গরিব গুরাবার ছেলেরা কোরআন শরীফ পড়বে, এই মাদ্রাসায় খাবে। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি এখন গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার এই যে আধলে এদের কাঠামো গড়ে উঠেছে সেটাকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আমার সাথে জমিদাতা যারা জমি দিয়েছেন এই মাদ্রাসার জন্য, প্রথমে জমি দিয়ে মাদ্রাসা স্টার্ট করেছেন, একজন জমিদাতাও আমাদের সাথে উপস্থিত রয়েছেন, ওনাকেও আমি স্বাগত জানাই। এই দেখুন আপনারা, এটা হচ্ছে দাখিল 6ষ্ঠ শ্রেণী থেকে, অর্থাৎ দাখিল এই বিভাগটাই কমপ্লেক্সে এই টিন শেড ঘরটিতে পরিচালিত হয়ে আসছে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা দ্বীনি এলেম বিতরণের একটা সুন্দর ঠিকানা। এই মাদ্রাসায় ছাত্রছাত্রী 320 জনের মতো ছাত্রছাত্রী আছে। তারা প্রতিদিন নিয়মিত এখানে ক্লাস করেন এবং 21 জন শিক্ষক তাদেরকে পড়ান, কিন্তু অবকাঠামো এখনও পর্যাপ্ত হয়নি। আমরা যে দেখতে পাচ্ছি ক্লাসরুমগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, যেহেতু আজকে শুক্রবারে, জুমাবারে আমরা এখানে অনুষ্ঠান করবার জন্য এসেছি। জুমাবার না হলে ছাত্রছাত্রীকেও আপনাদের সাথে সম্পৃক্ত করতে পারতাম। ইনশাল্লাহ আমরা ডকুমেন্টারি আপনাদেরকে দেখাবো, তখন আপনারা হয়তো আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ডকুমেন্টারি ক্লাসরুমের একটা ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে এই মাদ্রাসা এইভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে তারা নিজস্ব অর্থায়নে অবকাঠামো এইভাবে গড়ে তুলেছেন এবং এখানে নিয়মিত পাঠদান চলছে। 320 জন ছাত্রছাত্রী কিন্তু এটা ছোটোখাটো কোনো বিষয় না। একটা মাদ্রাসা দাখিল পর্যন্ত চলছে, মাত্র 5 বছরের ব্যবধানে 320 জন ছাত্রছাত্রী এখানে জ্ঞান অর্জন করছেন এবং প্রতিটি ক্লাসে কিন্তু পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। সুতরাং এই মাদ্রাসার এখন সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে একটা বিল্ডিং। যদি বিল্ডিংটা করা যায় তাহলে কিন্তু আমাদের যে অবকাঠামো সংকট এটা আর কিন্তু থাকবে না। অর্থাৎ সেই শিক্ষকরা অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে আমাদের ছাত্রছাত্রীকে পড়াতে পারবেন। কারণ উত্তর চট্টগ্রামে আপনি কোনো বড় সুন্নি কোনো মাদ্রাসা নেই, মাদ্রাসা অনেকগুলো আছে, একেবারে নিখাত সুন্নি প্রতিষ্ঠান নাই বললেই চলে। আমরা হয়তো অন্য প্রতিষ্ঠানগুলো সুন্নি শিক্ষক আছে, কিন্তু এখানে বদআকিদার শিক্ষকও সংযুক্ত হয়ে পড়ায়, কিন্তু এই মাদ্রাসায় একেবারে দেখে শুনে আমার হুজুর কাবলার নির্দেশ মোতাবেক সত্যিকারের সুন্নি শিক্ষক নেওয়া হয়েছে এবং তারা প্রতিদিন অ্যাসেম্বলি থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সুন্নতের তরিকা মোতাবেক মাদ্রাসায় ছাত্রছাত্রীকে লেখাপড়া করান। ইভেন কি যখন স্টার্টিং হয় মাদ্রাসা, তখন অ্যাসেম্বলিতে সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আলা হজরতের সেই ঐতিহাসিক নাত শরীফ পড়ে পড়ে, কোরাজ করে পড়ে ছাত্রছাত্রীর মাধ্যমে সেই মাদ্রাসাটি পরিচালিত হয়, স্টার্টিং হয়। সুতরাং আমাদের জন্য এটা একটা সুখের বিষয় যে আমরা প্রতিদিন এই মাদ্রাসাকে লেখাপড়ার নূর ছড়াচ্ছে। এখন সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো যে আমি আপনাদেরকে বারংবার বলেছি যে আমাদের অবকাঠামো যদি হয়ে যায়, একটা বিল্ডিং যদি আমরা এখানে দাঁড়া করাতে পারি, তাহলে কিন্তু মাদ্রাসার সমস্যা আপাতত থাকবে না। এজন্য যারা ধর্নাঢ্য মানুষ আপনারা অনেকে চিন্তা করেন আমার টাকা পয়সাটা ঠিক জায়গায় যাবে কিনা, কিন্তু দেখুন ইনারা একেবারে আলাদা আলাদা অ্যাকাউন্ট করে, আর যারা এই মাদ্রাসাতে সম্পৃক্ত তারা সবাই তাকওয়া পরহেজগারি আছে। আমি তো সভাপতির কথা নিজেই বললাম, নিজের দোকান বিক্রি করে দিয়ে ইনি এখানে 30 লাখ টাকা জায়গা কিনে দিয়েছেন নিজেরা এখান থেকে একটা পয়সা নড়াচড়া করবেন সেটা আপনারা কখনো চিন্তা করতে পারেন না। আর আপনি নিজের তত্ত্বাবধানেও মাদ্রাসায় এসে, মাদ্রাসা দেখে আপনি নিজের তত্ত্বাবধানেও মাদ্রাসার অবকাঠামো নির্মাণ করে দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। পাশাপাশি সুপ্রিয় শ্রোতাবিন্দু, এই
মাদ্রাসা কমপ্লেক্সে একটা সুন্দর মসজিদ করারও আমাদের পরিকল্পনা আছে। এই মসজিদটি করবার জন্য এক লোক ইতিমধ্যে আমাদেরকে 2.5 ঘন্টা জায়গা দিয়েছেন। এই জায়গাটি আমি এখন দেখাবো। আসলে অনেক লোক মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য বসে আছেন, জায়গা পাচ্ছেন না, কোথায় করবেন চিন্তা করছেন, কারণ এক এলাকায় কাছাকাছি 2টা মসজিদ দরকার নাই, কিন্তু এখানে একটা মসজিদ বড়ই জরুরি। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা নামাজ পড়েন একটা রুমের মধ্যে। কোনো দিনদার ভাই যদি মা বাবার ইসালে সওয়াবের জন্য, নিজেদের পরকালীন মুক্তির জন্য এবং জান্নাতে নিজের জন্য একটা ভালাখানা নির্মাণ করবার নিয়তে যদি সম্পূর্ণ নিজের অর্থায়নে একটা মসজিদ করে দিতে চান, এই 2.5 ঘন্টা জায়গা এই মসজিদের নামে ওয়াকফ করা আছে। এখানে আপনি চাইলে একটা পূর্ণাঙ্গ মসজিদ আপনি করে দিতে পারেন। এই মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক এবং এলাকাবাসী এখানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সদকায়ে জারিয়া হিসেবে আপনার মা বাবার কবরে সেটা যেতে থাকবে। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। এই সুন্দর জায়গার মধ্যে একটা মাদ্রাসা মসজিদ নির্মাণ করবার পরিকল্পনা আছে। সুপ্রিয় শ্রোতাবিন্দু, আপনারা দেখতে দেখতে হয়তো বিরক্ত হচ্ছেন কিনা জানি না, এই সুন্দর পরিবেশে একটা মসজিদ হলে কত না সুন্দর হবে। আমাদের একটা মাদ্রাসা ভবন এবং একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ বড়ই জরুরি। অনেক ভাই আছেন, আমি জানি ধনাঢ্য ভাইরা আছেন যে মসজিদ করে দেওয়ার জন্য চিন্তা করছেন, কিন্তু আপনি প্লেস পাচ্ছেন না, কোথায় করবেন। আপনি চাইলে এখানে একটা সুন্দর মসজিদ করে দিতে পারেন। আপনি নাম দিতে পছন্দ করলে আপনার নামও যুক্ত হতে পারে, যেমন গৌসিয়া তৈয়বিয়া আপনার নাম দেবেন, মসজিদ তৈয়ার হতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি সেটা চাইলেও দিতে পারবেন। আর যদি আল্লাহর ওয়াস্তে অন্য কোনো নাম আপনি চুজ করে দিতে চান, সেটাও দিতে পারেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আশা করি মাদ্রাসার বিশেষ করে লিল্লাহ ফান্ডের টাকা, জাকাত, ফিতরাত, দান আপনি মাদ্রাসায় দিতে পারবেন। আজকে দেখেন আমাদের অবকাঠামোর অভাবের কারণে আমাদের হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে কাপড় চোপড় শুকাতে দিয়েছেন খোলা মাঠের মধ্যে। বৃষ্টির দিনে কী অবস্থা হবে? এনাদের জন্য আলাদা একটা কমপ্লেক্স, একটা হোস্টেল যদি নির্মাণ হয়ে যায়, এনারা ওখানে আধুনিক পয়ঃনিষ্কাশন থাকবে, আধুনিক বাথরুম থাকবে, সেখানে এই কোরআনের পাখিগুলো কোরআন পড়বে এবং তারা ওখানে খাবার দাবার, গোসল অগায়রা সেরে ওদের কাপড় চোপড় নির্দিষ্ট জায়গায় শুকাতে দেবে। কিন্তু আজকে দেখেন এই খোলামেলা জায়গার মধ্যে ওরা এই কাপড় চোপড় শুকাতে দিয়েছেন। যখন কদিন পরে বৃষ্টি আসবে, শীতকালের পরে ওনারা কাপড় চোপড় শুকাতে পারবে না। এজন্য খেলাধুলার জন্য আমরা এই মাঠটা আপাতত চিন্তা করেছি। এ দেখেন বিশাল মাঠ ভরাট করেছেন, প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে। এই মাঠের মধ্যে আমাদের ছাত্ররা খেলাধুলা করতে পারবে। কারণ খেলাধুলা করতে না পারলে আমরা দেখি অনেক মাদ্রাসা বাসাবাড়িতে গড়ে ওঠে, কিন্তু বাসাবাড়িতে ছেলেমেয়েরা ওই পাখির খাঁচায় বন্দি থাকে, ওদের মানসিক বিকাশ ঘটে না। কিন্তু এই মানসিক বিকাশ ঘটবার জন্য আজকে আমাদের একটা বিশাল খোলা মাঠ আছে। এই মাঠ আমরা ওদের খেলাধুলার জন্য ছেড়ে দেবো, ওরা বিকেলে খেলাধুলা করবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পানির ব্যবস্থা, এটা সরকারিভাবে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে, ওখানে ছাত্রছাত্রীরা গোসল করে। কিন্তু বর্ষাকালে এখানে ভিজে ভিজে গোসল করা কঠিন হয়ে যাবে, সেখানেও আমাদের একটা আধুনিক বাথরুম, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য আমাদের দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আশা করব যে আমাদের এই ডকুমেন্টারি যাওয়ার পরে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন, নিজের স্বেচ্ছায় যোগাযোগ করবেন। আমরা কিন্তু কারো দুয়ারে দুয়ারে যাচ্ছি না। আপনি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যেতে পারবেন, বিদেশ থেকেও অনলাইনে আমাদের কাছে টাকা পাঠাতে পারবেন। মিসকিন ফান্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট, চ্যানেল ফান্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট। আপনি একার পক্ষে একটা দিনী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব না, সম্ভব হলেও করা উচিত না। কারণ এককভাবে করে দিলে অন্য মানুষ মনে করবে আমাকে সওয়াব নেওয়ার সুযোগ দিচ্ছে না। এখানে তো সওয়াব নির্দিষ্ট করবার সুযোগ নেই। আল্লাহর মহান নিয়ামতের ভান্ডার থেকে আমরা সবাই একসাথে নেব। যিনি 1 টাকা দেবেন তিনিও পাবেন, যিনি 1 কোটি টাকা দেবেন তিনিও পাবেন। তাই আমরা ওপেন করে দিয়েছি। বিদেশিরা, আপনি বিদেশে অনেক ভাই আমাদের দেশে, আমি দুবাইতে সফর করেছি, বিশেষ করে প্রবাসী যতগুলো ভাই আমার সাথে সেখানে পরিচয় হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সাথে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। তার মধ্যে একটি কথা ছিল যে আপনি যেখানে সেখানে টাকা না দিয়ে আমরা সুন্নি আলেমরা কোথায় যুক্ত আছি আপনি সেখানে চিন্তা করুন। তখন এই যে হাটহাজারীর যারা প্রবাসী আছেন, হাটহাজারীর অনেক প্রবাসীর সাথে আমার ওখানে কথা হয়েছে, সিপাতলি, নাঙ্গলমোড়া, ধলই, আপনি এই যে হাটহাজারী প্রফার, আমান বাজার, এই এলাকার লোকগুলো আপনার এনায়েতপুরে মাদ্রাসা বাড়িতে আসলে আপনি একবার দেখে যেতে পারেন। আমার ছবি দেখে আপনি কোনো কথা বিশ্বাস করবার দরকার নেই। আপনি যখন বাড়িতে বেড়াতে আসবেন, আমাদের মাদ্রাসায় আসবেন, আমাদেরকে দেখে যাবেন। যদি আপনার ভালো লাগে আপনি ওখানে একটা হিচ্ছা নেবেন, যে কোনো একটা অংশগ্রহণ করবেন। সবাইকে সম্পৃক্ত করে আমরা একটা দিনই বাগান এখানে গড়ে তুলতে চাই। আপনি জায়গাটা দেখে আমার এত পছন্দ হয়েছে। দাদা হুজুর কেবলা বলেছিলেন ইস জমিন সে এলেম কা খুশবু আ রহি হে। আজ বুঝি দাদা হুজুর কেবলা এখানে আসতেন, হয়তো এই জায়গা দেখেই উনি বলতেন এখান থেকেও এলেমের খুশবু আসতেছে। মূলত আমরা দাদা হুজুর কেবলার সেই নির্দেশ পালন করবার জন্য আঞ্জুমান এখন 200 মাদ্রাসার ও 200-র অধিক মাদ্রাসা পরিচালনা করছে। ইনশাআল্লাহ আমরা আরও মাদ্রাসা করব। মাদ্রাসা করার মাধ্যমে আমরা স্লোগান একটা দিয়েছি, সুন্নিয়ত বাঁচাও মাদ্রাসা বানাও।
মাদ্রাসা বানাবেন, সুন্নিয়ত বাঁচবে। কারণ আপনি সুন্নি সম্মেলন দিয়ে আমরা লাখ লাখ টাকা খরচ করছি। খরচ করলে কি হবে, পরের দিন সকালে সবাই আমি কি বয়ান করেছি সব ভুলে যাচ্ছে, টাকাটা আমি নিয়ে যাচ্ছি আর শ্রোতারা কিছু বিরিয়ানি নিয়ে গেছেন, স্থায়ী কোনো কিছু রেখে যেতে পারছি না। আমরা চাচ্ছি এখানে একটা প্রোডাক্ট যিনি আলেম হয়ে বের হবে, এর রক্তের সাথে সুন্নিয়ত মিশে যাবে, মৃত্যু পর্যন্ত কিন্তু এর সুন্নিয়ত ওর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ও দেশে যাক, বিদেশে যাক, যেখানে যাক, সে কবরেও সুন্নি, হাসরের ময়দানেও সুন্নি। এজন্য তাকে আলেম বানাতে হবে। আলেম বানাবার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। সুতরাং আমাদের স্লোগান একটা, যে এখন মাদ্রাসা বানাও, সুন্নিয়ত বাঁচাও। সুন্নিয়তকে বাঁচাতে হলে আপনাকে মাদ্রাসা বানাতে হবে, কারণ এই মাদ্রাসায় আমাদের মিটিং হবে, ছাত্ররা এলমে দ্বীন শিখবে, ছাত্ররা আমাদের সুন্নি সম্মেলনে যাবে, তখন আমাদের সব অনুষ্ঠান সাকসেস হবে, প্রাণবন্ত হবে। আমাদের প্রবাসী ভাইগুলোকে আমি অনুরোধ করবো, আপনারা 20 জন মিলে বিদেশে মিটিং করে আপনারা যদি আমাদেরকে 20 লাখ দেন, আমরা একটা বিল্ডিংয়ের ভিত্তি দিয়ে দিতে পারবো। 1 লাখ টাকা আপনার 20 জনের জন্য কোনো ব্যাপার না। আপনি টাকা না দিলে আপনি কোত্থেকে করবো, বেড়ার করে আমাকে 10 বছর চালাতে হবে। সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত লাগবে। এই মাদ্রাসাটি ইনারা যারা করেছেন 5 বছরে এই পর্যায়ে নিয়ে এসেছেন, প্রায় আপনাকে 2.5 জায়গা দিচ্ছে, বিশাল ব্যাপার। আমি আরেকটা ঘর আপনাদেরকে দেখাবো, এটাও ইনাদের ক্লাসরুম, একেবারে জীর্ণ শীর্ণ, নিচে টিন দিয়েছেন, বর্ষাকালে কিন্তু ওখানে পানি ঢুকবে। জানালাগুলোতে কোনো পর্দা নাই, জানালাগুলোতে কোনো কপাট নাই, শুধু বাতাস যাবার ব্যবস্থা করেছেন। এই অবস্থায় তো আসলে মাদ্রাসায় ভালো কোনো পরিবারের ছেলে মেয়ে এখানে ভর্তি করাবে না, ওরা মনে করবে যে আমার ছেলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু আমাদের বিল্ডিং অবকাঠামো হলে শিক্ষিত পরিবারের, ধর্নাঢ্য পরিবারের ছেলে মেয়েও আমরা মাদ্রাসায় পাবো। ওখান থেকে যদি আলেম বের হয়, তাহলে আমাদের দিনী শিক্ষাটা আরও বিস্তার লাভ করবে, সাহসিকতার সাথে তারা কথা বলতে পারবে। এটা আমাদের শিক্ষক মিলনায়তন, এখানে শিক্ষকরা বসেন, কিন্তু আজকে বন্ধের দিন হিসেবে আমরা ভিতরে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এখানে ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান হয়। আগের বিল্ডিং যেটা দেখিয়েছিলাম সেখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়। তারপরে আমাদের একটা নামাজ কক্ষ আছে, এখানে অস্থায়ীভাবে নুরানি বিভাগ এবং নুরানি নার্সারি বিভাগ চলে, এবং রান্নাঘর। এখানে যে হোস্টেলের অবস্থা দেখেন, শীতকালে কিন্তু ছেলেরা হোস্টেলে এইভাবে থাকতে পারবে না, এখানে নিচে স্যাঁতসেঁতে অবস্থা হয়ে যাবে। সুতরাং আমরা যদি তাদেরকে একটা বিল্ডিং, কিছু খাট, চৌকি, বালিশ, ল্যাব, তোষক সব কিছু দিতে পারি, তাহলে একটা সুন্দর পরিবেশে তারা লেখাপড়া করতে পারবে। এই স্যাঁতসেঁতে অবস্থায় থাকলে তো আমাদের ছেলেরা অসুস্থ হয়ে পড়বে। তারা দিনের পাখি, যা কোরআনের পাখি, তারা অসুস্থ হয়ে গেলে তাদের ব্রেন শার্প হবে কিভাবে? তারা তো ইসলামের খেদমত করতে পারবে না। এই অবস্থায় গিজগিজে করে ছেলে মেয়ে থাকলে তো পরিবেশ থাকবে না। সুতরাং আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, আমরা একটা সুরম্য বিল্ডিংয়ে ছাত্রাবাস করে দেব, এবং ওই ছাত্রাবাসে আমাদের ছেলেরা ভালোভাবে থাকবেন, ভালোভাবে খাবেন এবং ভালোভাবে লেখাপড়া করবেন। কারণ আমরা ব্যবসা করার জন্য এই মাদ্রাসা করি নাই। পরিচালনা পরিষদের যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, ওনারা বলেছেন আমরা বাড়ি থেকে এনে দিচ্ছি, আমাদের পকেট থেকে দিচ্ছি। সুতরাং আমরা চাই আমাদের ছেলেরা ভালো থাক। সুতরাং এই প্রতিষ্ঠান দেখেন কাপড় চোপড়ের অবস্থা, প্রত্যেকটা মাদ্রাসা যদি এরকম হয়, তাহলে ছেলেমেয়েরা দিন শিখে কী করবে? আমরা তো এমন আলেম বানাতে চাই যেটা বিকারি হবেন না, যেটা দাওয়াত নির্ভরশীল হবেন না, নিজের পায়ে দাঁড়াতে পারবেন, এরকম ভালো আলেম আমরা তৈরি করতে চাই। সুতরাং ভালো আলেম তৈরি করতে হলে দাদা হুজুর কাবলা যেভাবে বলেছেন, সত্যিকার অর্থে সদকায়ে জারিয়া হিসেবে তোমরা আলেম বানাও, তারা সুন্নিয়তের খেদমত করবে, ইয়া আব্বায়ুকে লিয়ে সদকায়ে জারিয়া হো। তো সদকায়ে জারিয়া হওয়ার জন্য ভালো আলেম তৈরি করার কারখানা হচ্ছে উত্তর চট্টগ্রামে গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এই ডকুমেন্টারি দেখে আপনারা মাদ্রাসাটা দেখতে আসবেন। মাদ্রাসার 20 জন শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন। এখন আপনাদেরকে দেখাবো আমাদের রান্নাশালা, যেখানে এই ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত পাকশাক হয়, সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যে হোস্টেলে ছাত্রছাত্রী থাকেন, সেটার প্রমাণ হচ্ছে এই ডেক্সি পাতিল। রাতের জন্য খাবার বসিয়ে দিয়েছেন আমাদের বাবুর্চি কিন্তু চা বানাবার জন্য এখানে আস্তে আস্তে যে চায়ের কাপ ধোয়া মোছা করছেন, বিস্কিট নামিয়েছেন, ডেক্সি পাতিল আছে এখানে, কিন্তু চুলায় তিনি খাবার বসিয়ে দিয়েছেন রাতে যারা খাবেন। অর্থাৎ এই হোস্টেল যে চলবে, হোস্টেলের জন্য আপনার এখানে মিসকিন ফান্ড আছে, জাকাত, ফিতরা, দান, সদকা এককালীন আপনি আমাদের এখানে দিতে পারেন। আমি মাদ্রাসায় কথা বলেছি, মাদ্রাসার সভাপতি বলেছেন ওনারা ইতিমধ্যে 2টো ফ্রিজ কিনেছেন। অর্থাৎ আপনি একটা ছাগল দিলেন, অনেক ভাই ছাগল গরু কোথায় দেবেন চিন্তা করে, আপনি সরাসরি এখানে নিয়ে আসবেন, ওনারা এক বেলায় যা লাগবে পাক করবে আর বাকিটুকু ওনাদের ফ্রিজে রেখে দেবে। কিন্তু অনেক মাদ্রাসায় ফ্রিজ নাই, ওস্তাদের বাসায়, কমিটির বাসায় নিয়ে যায়, এগুলো এখানে চলবে না। আমি নিজেও এগুলো পছন্দ করি না, ছোটোবেলা থেকে আমি ওই আদলে বড় হই নাই।
এবং আল্লাহ আমাকে এই পর্যায়ে এনেছে মূলত চিন্তা থেকে, আমার চিন্তা থেকে। আমি সবসময় চিন্তা করতাম যে আল্লাহর ওয়াস্তে ছেলেরা খাবে, আমার পকেট থেকে আরও যুক্ত করব। মাদ্রাসার তেল, হোস্টেল, চাল, মুড়ি এগুলো দেখতে পাচ্ছেন। তো পুষ্টিকর খাবার খুবই জরুরি এলমেদিন পড়বার জন্য। 24 ঘন্টা কোরআন পড়বেন, পুষ্টি না থাকলে অপুষ্টিতে ভুগবেন। এখানে দেখেন দুটো চালের বস্তা এনারা কিনেছেন বা কেউ দিয়েছেন। চালের বস্তাও আপনারা দেখতে পাচ্ছেন, 2 বস্তা চাল আছে। এখন আমাদের আরও চাল দরকার। এই 2 বস্তা যদি চলে যাবে, 15 দিন যাবে 2 বস্তায়। আমাদের জন্য ক্যাশ টাকা না দিয়ে আপনি চাল ডালও কিনে নিতে পারেন। আপনি হাটাদারি বাজার থেকে, এনায়েতপুর বাজার থেকে, কাঠিয়ার বাজার থেকে 1 বস্তা চাল এনে আমাদের মাদ্রাসায় দিয়ে গেলেন, রসিদ মূল্যে আপনি দিয়ে যাবেন, আমার ছাত্ররা সে চাল খাবে। আপনি একটা 10 কেজি গোস্ত দিয়ে দিলেন, বললেন আমি 10 কেজি গরুর গোস্ত কিনে দিলাম, ওরা একবেলা গরুর গোস্ত দিয়ে খাবে। আপনিও চাইলে একবেলা তাদের সাথে বসে খেতে পারেন। পাক হয়েছে, আপনি নিজে ফাতিয়া দিয়ে মা বাবার জন্য দোয়া করে তাদের সাথে বসে খেয়ে আপনি যেতে পারেন। আপনি ছোটোখাটো মা বাবার ইসালে সোয়াবের জন্য অনুষ্ঠান বাড়িতে করতে পারছেন না, আপনি এখানে করতে পারেন। আপনি একটা ছাগল এনে জবে করে ওস্তাদ, ছাত্র, শিক্ষক নিয়ে মিলাদ ক্যাম্প করে মা বাবার জন্য দোয়া করে আপনি এখানে করতে পারেন। এইভাবে যদি আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যাই, তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই এটার একটা সুফল আপনি পেতে থাকবেন এবং কবরে হাসরে এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আসলে আশা করি ক্লাসরুমগুলো একটু দেখুন। আজকে বন্ধের দিন হিসেবে আমরা আপনাদেরকে ছাত্রছাত্রী দেখাতে পাচ্ছি না। ক্লাসরুমগুলো দেখেন, ইনারা ভালো করে টুল টেবিল কিনেছেন, সরকারিভাবে এই টুল টেবিলগুলো ওনারা পেয়েছেন এবং পাখা লাগিয়েছেন। পাখা একেবারে মাথার উপরে, কিন্তু হাত লম্বা করলে লাগার সম্ভাবনা আছে। এই জন্য বিল্ডিং বড়ই জরুরি। যখন একটা বিল্ডিং হয়ে যাবে তখন আমাদের আর কোনো টেনশন থাকবে না, কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। আশা করি যে এখানে ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছেন, শিক্ষক এখানে পড়াই। শিক্ষকের জন্য কোনো টেবিল আমরা দিতে পারি নাই জায়গা কমের কারণে। একটা টেবিল দরকার, একটা চেয়ার দরকার, কিন্তু শিক্ষক এখানে দাঁড়িয়ে পাঠদান করে উনি আবার বেরিয়ে যেতে হয়, যেহেতু আমাদের ক্লাসরুমগুলো ছোট। তো ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা ক্লাসরুম আপনাদের সহযোগিতা পাইলেই অবস্থায় রাখবো না, এটা একেবারে স্ট্যান্ডার্ড সাইট। এই দেখেন এই মাদ্রাসা, এখানে ক্লাসরুমে তারা পড়বে নিচে বসে। তো শীতকালে কিন্তু স্যাঁতস্যাঁতে অবস্থায় বসে তারা পড়তে পারবে না। আমাদের জন্য আরও টুল টেবিল দরকার। এখন সব কিছুই দরকার, অনেক কিছু আমাদের লাগবে। তো আপনারা যদি এগিয়ে আসেন, যদি মনে করেন যে না আমি টুল টেবিল বানিয়ে দেওয়ার জন্য আমি 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা দিয়ে আপনি অর্ডার দেন, আপনি জিনিস এখানে পৌঁছায় দেন, আমরা আপনার জিনিস রিসিভ করব। পাশাপাশি আমাদের এখন হাফেজিয়া মাদ্রাসাটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখাবো তাহেরিয়া হেফজখানা এবং এতিমখানা। অর্থাৎ এই মাদ্রাসার একটা উল্লেখযোগ্য পাঠ হচ্ছে তাহেরিয়া হেফজখানা ও এতিমখানা। অর্থাৎ এখানে হাফেজিয়া মাদ্রাসায় ছাত্ররা ভর্তি হবে, পাশাপাশি যারা এতিম, যাদের বাবা নেই, যাদের দেখভাল করার জন্য কোনো মুরব্বি নাই, যারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। হয়তো অনেকে আছে বিয়ে শাদী হয়েছে, বাবা পালিয়ে গেছে, মা বাচ্চাকে রেখে চলে গেছে, তখন ওই বাচ্চার জিম্মাদারি আমরা নিয়ে নিই। আবার দেখা গেল বাচ্চা 6-7 বছর হয়েছে, বাবা মারা গিয়েছেন, মার অন্যত্র বিয়ে হয়েছে, আমরা ওই বাচ্চার জিম্মাদারি নিয়ে নিই। এভাবে আমাদের একটা পূর্ণাঙ্গ এতিমখানা আছে। এই এতিমখানায় আপনি আপনার জাকাতের টাকা, ফেতরার টাকা, সাদকা, আপনার এককালীন দান, মা বাবার ইসালে সোয়াবের জন্য আপনি দান আমাদের এতিমখানায় করতে পারবেন। পাশাপাশি হাফেজিয়া মাদ্রাসা, ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি এখানে 30 জন ছাত্র আছে, নিয়মিত 30 জন ছাত্র পড়ালেখা করছে এবং তাদেরকে একজন হাফেজ সাহেব পড়ান। এই হচ্ছে আমাদের হাফেজিয়া মাদ্রাসা। হাফেজিয়া মাদ্রাসাকে আমি আরও আধুনিক করার পক্ষপাতী। ইনারা মাশাআল্লাহ ইতিমধ্যে আইপিএস লাগিয়েছেন। আইপিএস লাগানো মানে 24 ঘন্টা যেমন আমি বিদ্যুতের সাপোর্ট পাই, কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে ওনাদের পড়ালেখার যেন বিঘ্ন না ঘটে। পাশাপাশি আছে এখানে এই যে আপনার ফ্রিজ দেখতে পাচ্ছেন, ছাত্রদের জন্য খাবার দাবার রাখার ফ্রিজ। কেউ বেশি হয়তো মাংস গোস্ত দিল, ছাগল দিল, এগুলো কিন্তু আমরা অবশিষ্ট অংশ ফ্রিজে রেখে দিই, পরের বেলা খাওয়ানোর ব্যবস্থা করি। পাশাপাশি সাউন্ড স্পিকার মাইক, অর্থাৎ এখানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি হয়তো একটা অ্যাসেম্বলি অথবা একটি জলসা, একটা দোয়া মাহফিল হলে এটা আমরা মাইকের মধ্যে করি। আমাদের আরও অনেক কিছু লাগবে, কিন্তু এই ঘরটা যতটুকু সুন্দর সেই হিসেবে আমরা ছাত্রদের জন্য পর্যাপ্ত বিছানাপত্র দিতে পারি নাই। একটা ডিপ ফ্রিজও আমাদের কাছে আছে, অনেকগুলো কোরআন শরীফ আছে, কোরআন শরীফ রাখার জন্য একটা র্যাক দরকার। আসলে লক্ষ লক্ষ টাকার খরচা। এই যে ছাত্রছাত্রীগুলো দেখতে পাচ্ছেন, এই কোমল মধ্যে এগুলো দেখলে মায়া আসে। আমাদের মারা কিন্তু এত ছোটোবেলায় আমাদেরকে কখনো ঘর থেকে ছাড়ে নাই। মা বসে বসে কাঁদতো, আমরা কাঁদতাম। হাফেজিয়া মাদ্রাসায় আমরা পড়তে পারি নাই। মার সাথে আমার মাঝে মধ্যে ঝগড়া হয়, মা তুমি আমাকে হেফজখানায় দাও নাই কেন, আমি হাফেজ হতে পারি নাই। বলে যে বাবা কেউ তো আমাকে বুঝাই দেয় নাই, আর তুমি আমার ছোট ছেলে, তোমাকে প্যার করতাম, তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাবা, এটা আমি সহ্য করতে পারতাম না। এই দেখেন এই বাচ্চাগুলো সবার মা আছে, সবার বাবা আছে, সবার ভাই বোন আছে, কিন্তু মার জন্য পরাণ পড়লেও ওরা মা বাবা হিসেবে মাদ্রাসার শিক্ষকদেরকে বেছে নিয়েছে, কোরআনকে বেছে নিয়েছে ওদের রূহ। ওরা সবসময় কোরআন নিয়ে থাকে। এই বাচ্চাগুলোকে দেখেন কোরআন শরীফ পড়বার জন্য সবসময় এখানে তারা থাকেন। যতটুকুন খাওয়া পান
কোনো বেলায় যে প্রত্যেক বেলায় আমরা ভালো খাবার দিতে পারছি তা না। কোনো বেলায় সবজি খাচ্ছেন, কোনো বেলায় ডিম খাচ্ছেন, কোনো বেলায় বাজারের সাধারণ মাছ খাচ্ছেন। কিন্তু আমরা যদি পর্যাপ্ত খাবার দিতে হয়, দুবেলা তাকে আমরা দুধ খাওয়াবো, তারপরে দুটো করে ডিম খাওয়াবো, এরপরে আমরা পর্যাপ্ত খাবার দাবার দেব। তো এত কিছু দেওয়ার পিছনে আমাদের একটা বিশাল ফান্ড দরকার। এই ফান্ড তো আমি আমার পকেট থেকে দিতে পারবো না, আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমার পরিবার আছে, সংসার আছে, আমাদের পরিচালনা পরিষদের ভাইগুলো দিতে পারবেন না। কিন্তু আপনাদের যদি সহযোগিতা থাকে, এই বাচ্চাগুলোর চেহারা সুরত পাল্টে যাবে। ওরা কোরআন শরীফ পড়বে, আমরা ওদেরকে ডিম খাওয়াবো, দুধ খাওয়াবো, আপনারা তত্ত্বাবধান করবেন খাওয়াচ্ছে কিনা, কিন্তু ফান্ডটা আপনাদের কাছে আসতে পারে। আপনারা যদি, ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন, আমি আমার এক ছাত্রকে অনুরোধ করেছি যে এই মাদ্রাসাটা আমার কাছে ভালো লেগেছে, তুমি তো অনেক জায়গায় দান করো, তো তুমি চাইলে মাদ্রাসায় কিছু দিতে পারো। উনি বললেন, হুজুর আপনি আমার জন্য অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেন, আমি ওখানে সরাসরি কথা বলবো, কথা বলে অনলাইনে আমি তাদের জন্য মান্থলি একটা অ্যামাউন্ট পাঠাবো। এটা ছোট হোক বড় হোক, ইনি প্রতি মাসের 1 তারিখে একটা অ্যামাউন্ট পাঠিয়ে দেবে। এরকম চাইলে আরও 10 জন ভাই আমাদের এই হাফিজিয়া মাদ্রাসার জন্য, আপনি মা বাবার ইসালে সোয়াবের জন্য, আপনার পরিবারের তরক্কির জন্য আমাদের মান্থলি একটা অ্যামাউন্ট দিতে পারেন। তাহলে আপনি যদি 5,000 টাকা দেন, এরকম 5 ভাই দিলে 25,000 দিলে আমি কিন্তু এদেরকে দুধ, ডিম, এদের খাওয়া দাওয়া সব কিছু চেঞ্জ করব। চেঞ্জ করলে হবে কি, তারা হৃষ্টপুষ্ট থাকবে, কোরআন পড়ে তারা ক্লান্ত হবে না। কারণ ওরা কিন্তু রাত 3টায় উঠে যেতে হয়, 3টায় উঠে কোরআন শরীফ পড়ে, ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা ঘুম যায়, তার ঘুম থেকে উঠে অজু গোসল করে তারপরে তারা আবার নাস্তা খায়। এই হচ্ছে হাফিজে মাদ্রাসা সিস্টেম। আর সারাদিন পড়ে, সারাদিন পড়তে হলে কি অবস্থা হবে? এখন তো বিজ্ঞান বলছে সারাদিন পড়িও না, কিন্তু কোরআন শরীফ সারাদিন না পড়লে মুখস্থ রাখতে পারবে না। কোরআনের সাথে তার একটা রুহানি সম্পর্ক হয়ে যেতে হবে। এই জন্য সার্বক্ষণিক কোরআন পড়বার জন্য, তাই আপনি যদি চান, আমার ছেলেটাকে তো আমি আলেম করতে পারিনি, আপনারটা আপনি করতে পারেন নাই, তা আপনার ঘরে কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে না, কিন্তু ওদের ব্যবস্থা করে দিলে আপনি কবরে হাসরে সেটার একটা স্বভাব পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের হাফেজ, ছোট ছোট হাফেজ সাহেবদের কাপড় চোপড় রাখার ট্যাঙ্ক, এগুলো নিয়ে এসেছেন, আপনাদের ক্যাথাখানি এখানে রেখেছেন শীতকালে পড়বার জন্য। আমি চাচ্ছি এক একটা বেডিং যদি এক একজনের জন্য বানায় দিতে পারি, তাহলে ওখানে বালিশ থাকবে, বেডিং থাকবে, ও ওখানে থাকবে, আরামসে ঘুম যাবে। এক একটা কম্বল ভালো একই মানের যদি কম্বল আপনি দিতে চান, একজন, আমার অনেক দর্শক আছে যারা পয়সাওয়ালা, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনি মাদ্রাসার ছাত্রদের জন্য 30টা কম্বল দেন, এই 30টা কম্বল এখানে চলে আসবে। হাফিজিয়া মাদ্রাসাতে যদি আপনি সহযোগিতা করেন, আমরা একসময় এসি লাগাইয়া দেবো, আমাদের পরিকল্পনা আছে। আমি 1.5 টনি 3 টনি এসি লাগালে গরমকালে এই ছাত্রগুলো একেবারে ঠান্ডাতে ঘুমাবে, কোরআন শরীফ পড়বে। হিমেল বাতাস এখানে দেবেন, কবরে আপনার মা বাবার কবরে এসির বাতাস যাবে, জান্নাতের বাতাস যাবে। সুতরাং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক লম্বা একটা অনুষ্ঠানে নিয়ে এসেছি। আমি মূলত চট্টগ্রাম শহর থেকে আমার পুরো টিম নিয়ে চলে এসেছি আমরা মাদ্রাসাটা খাবার জন্য, শুধু আল্লাহর ওয়াস্তে। এখানে আমাদের কোনো স্বার্থসিদ্ধি নেই। সিসিটিভি বিড়ি কখনো, আপনাদেরকে আগে বলেছিলাম যে আমরা দুনিয়াবি স্বার্থে, আমরা এখানে টাকা কামাবো, পয়সা কামাবো, মানুষ আমাদের খাওয়াবে, এগুলো আমরা রাখি নাই। শুধু সুন্নিয়ত প্রচারের জন্য আমরা এই অনুষ্ঠানটি, এই মিডিয়াটি চালাই। এখানে আমরা নতুন একটা অনুষ্ঠান চালু করেছি, শ্রীকুটের নূর। শ্রীকুটের নূর মানে শ্রীকুট শরীফের পাহাড় থেকে এলমি নূর কোন কোন জায়গায় ছড়াচ্ছে সেটা আপনাদেরকে দেখাবার জন্য সেদিন দেখিয়েছিলাম এই হালি শহর ফুলচৌধুরী পাড়ার একটা মাদ্রাসা। এনারা বললেন 1 সপ্তাহের ব্যবধানে এক ভাই এসে আজকে বিশাল অঙ্কের একটা অনুদান দিয়ে গেছে। আমাদের চ্যানেলের অনুষ্ঠান দেখে উনি উদ্বুদ্ধ হয়েছেন। ঠিক আমি আশা করব এই কর্তৃপক্ষ আমার কাছেও ফোন করবে, হুজুর আপনারা ডকুমেন্টারি করে যাবার পরে ইনশাল্লাহ বাইরে এসে আমাদের মসজিদ দেখে, মাদ্রাসা দেখে যাচ্ছে, আমাদেরকে সহযোগিতা করছে। আসলে সবার জন্য শুভকামনা থাকবে, বিশেষ করে এই মাদ্রাসা পরিচালনা কমিটিতে যারা আছেন, শিক্ষক মণ্ডলী যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, সবার জন্য আমার শুভকামনা থাকবে। ইনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে সভাপতি সাহেব আজকে আমাদেরকে সময় দিয়েছেন। সকলের জন্য শুভকামনা, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন, বিশেষ করে মাহবুব, আনিস, রুবেল, ওরা 3 জন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে আমাদের সাথে, শুধু সুন্নিয়তের সাথে। ওদের আকীদা একজন জামালপুরের, একজন নোয়াখালীর, একজন সিলেটের, চট্টগ্রামের কেউ নেই, আমি চট্টগ্রামের, কিন্তু ওই 3 এলাকার 3 লোক আমাকে সহযোগিতা করতেছে আল্লাহর ওয়াস্তে। তারা 3 জন আমার মওজুদা হুজুর কেবলা, তাহির শাহ হুজুর কেবলা এবং একজন পীরে বাঙ্গাল সাবের হুজুর কেবলার মুরিদ। কারণ দেখেন, তারা দরবারের গোলাম হিসেবে কাজ করতেছে। আমি চাইবো যে আমাদের এই কাজে উদ্বুদ্ধ হয়ে আপনারা যারা দরবারের গোলাম আছেন, মুরিদ হয়ে বাড়িতে গিয়ে বসে আছি, মুরিদের বৈশিষ্ট্য সেটা নয়, পীর যেটা বলেছেন ওটা বাস্তবায়ন করবার জন্য দিন রাত কাজ করে যাওয়া। সুতরাং আমাদের হুজুর বলেছেন মাদ্রাসা বানাও, आलम तैयार करो, वो आलम सुन्नियत का खिदमत करे, ये आपके लिए सदका जारिया हो। সুতরাং আলেম বানাবার জন্য আপনার সেই পয়গাম প্রচেষ্টা চলতে হবে। আশা করি আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা সফল কাম হব, তাতে কোনো সন্দেহ নেই। কারণ হুজুর কেবলা বলেছেন আমাদেরকে হাত পা হেলাতে, আমরা হাত পা হেলাচ্ছি,
কাম উনি নেবেন, কাকে দিয়ে কাম নেবেন এটা আমাদের হযরত জানে। সুতরাং আপনারা ইনশাআল্লাহ, আমরা হাত পা হেলাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন। উত্তর চট্টগ্রামের একটা স্বনামধন্য মাদ্রাসা এটা রূপ নেবে অচিরেই, আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে হাটহাজারীর অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজারের পাশে অবস্থিত গৌসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং তাহেরিয়া হেফজখানা এতিমখানা দেখাবার জন্য, মূলত আমরা ডকুমেন্টারি করবার জন্য এবং আপনাদের সাথে পুরো মাদ্রাসাটাকে নিয়ে কথা বলবার জন্য সুদূর মাদ্রাসা ক্যাম্পাসে চলে এসেছিলাম। গোটা মাদ্রাসা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি, আপনারা মাদ্রাসা অবকাঠামো দেখেছেন, সভাপতি সাহেবের সাক্ষাৎকার শুনেছেন। এবার আমরা চলে এসেছি আমাদের মাদ্রাসার অফিস কক্ষে। বর্তমানে আমি বসে আছি এই মাদ্রাসার সুপার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন বিশিষ্ট আলেমদ্দিন মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেবের কক্ষে চলে এসেছি, ওনার অফিস কক্ষে এসে আমরা ওনার সাথে কথা বলবো। কারণ উনি এই মাদ্রাসা চালাতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে ওনার শিক্ষক শিক্ষিকা আছেন 21 জন, পাশাপাশি হেফজখানার একজন উস্তাদ আছেন, ছাত্রছাত্রী আছেন 320 জন, সবাইকে নিয়ে, পরিচালনা কমিটিকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে উনি কেমন আছেন, ওনার মাদ্রাসা আর কি কি প্রয়োজন, কি জাতীয় সমস্যা মাদ্রাসায় আছে, বিষয়টি নিয়ে কথা বলবো। এখন আমরা এই মাদ্রাসার সুফার যিনি দায়িত্বরত আছেন বিশিষ্ট আলেমদ্দিন, আমাদের সকলেরই শ্রদ্ধেয় এবং সকলের স্নেহভাজন মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন এবং সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমদ্দিন, যিনি মিডিয়ার মধ্যে অত্যন্ত খেদমত করে যাচ্ছেন, আশাখানা আউলিয়া ডিগ্রি করে সম্মানিত অধ্যাপক শ্রদ্ধাভাজন ডক্টর আল্লামা আনোয়ার হোসেন সাহেব হুজুর আমাদের আজকে যিনি প্রতিষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন এবং মাদ্রাসার যে বিষয়গুলো উনি ইতিমধ্যে তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পরিচালক পরিষদ ওনারা উপস্থিত আছেন, ওনাদের থেকে সরাসরি আজকে এই মাদ্রাসার কাঠামোগত প্রতিষ্ঠা কেন হয়েছে, এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য কৃষি বিষয়ে উনি জেনেছেন। সর্বশেষ উনি এখন যেহেতু মাদ্রাসার দায়িত্বে এসে আমি প্রধান হিসেবে আছি, আমার কাছে উনি জানার ইচ্ছা হয়েছে এই মাদ্রাসার বর্তমানে আমাদের কী কী সমস্যার মধ্যে আমরা আছি। সর্বত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো যে মহানব্বুল আলামিন এই এলাকার মধ্যে এই জিনিসের প্রতিষ্ঠান আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া করি। এবং বিশেষ করে আমাদের বর্তমানে মাদ্রাসা চট্টগ্রাম আঞ্জুমানে রহমানিয়া আহমদ সুন্নিয়া ট্রাস্ট পরিচালনার একটি প্রতিষ্ঠান। বর্তমানে এই মাদ্রাসার 3টি স্তরে আমরা পাঠদান দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা নুরানি বিভাগ, সম্পূর্ণ নুরানি বিভাগ, সুন্নি নুরানি বিভাগ বাংলাদেশের বর্তমানে নুরানি বিভাগ চলমান রয়েছে, নুরানি প্লে থেকে নুরানি 3য় শ্রেণী পর্যন্ত। এরপর হচ্ছে ইবতেদায়ী এবং দাখিল বিভাগ, সেখানে আমরা সরকারি এবং জামিয়া বা সুন্নি আলিয়ার সিলেবাস উভয় অনুসারে এবং আমাদের নিজস্ব সিলেবাস কিছু বইপত্র এখানে সংযোগ করে আমরা পাঠদান দিয়ে যাচ্ছি। আর তৃতীয় আমাদের বিভাগ হচ্ছে হেফজ এতিমখানা বিভাগ, সেটা আমাদের চলমান রয়েছে। আধুনিক একটি হেফজখানা আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। সর্বোপরি এসব কিছু হয়েছে দক্ষ পরিচালনা পরিষদ, ওনাদের সুন্দর পরিকল্পনা, তাদের এখানে একটি দিনই মাযহাবের খেদমতের উদ্দেশ্যে ওনারা যে একটা প্রতিষ্ঠান করবেন সেটার লক্ষ্য উদ্দেশ্য ওনাদের ঠিক ছিল বিদায় আজকে ওনারা আমাদের একটি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন। আমরা এই মাদ্রাসার দায়িত্ব নিয়ে আমরাও এই মাদ্রাসাকে দিনের দিন উন্নতি করার জন্য এবং মাদ্রাসার যাবতীয় যে সকল কার্যক্রম দিনী শিক্ষার জন্য সেগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা যাচ্ছে। আমাদের এখানে প্রায় 21 জন শিক্ষক মণ্ডলী পাঠদান দিচ্ছেন, প্রায় 320 জন মতো ছাত্রছাত্রীদেরকে। আমাদের যে শিক্ষক মণ্ডলী এখানে ওনারা নিয়োগ দিয়েছে তাদেরকে সকলকে যাচাই বাছাই করে নিয়োগের মাধ্যমে বিভিন্ন এক্সপার্টের মাধ্যমে ওনারা এখানে নিয়োগ বোর্ড করে তাদের থেকে পরীক্ষার মাধ্যমে আমাদের সকল শিক্ষক মণ্ডলীকে ওনারা নিয়োগ দিয়েছেন, যার প্রেক্ষাপটে আমরা এখানে পাঠদান করতে আমাদের অনেক সহজ হচ্ছে এবং শিক্ষক মণ্ডলীর আন্তরিকতা আছে, ছাত্রছাত্রীরাও তাদের সঠিক যে জ্ঞান সেটা ওনারা এখান থেকে অর্জন করতেছেন। ইতিমধ্যে আমাদের এই মাদ্রাসা 3য় ব্যাচ পর্যন্ত আমাদের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। এই বছর টেস্ট পরীক্ষা দিয়েছে, বিগত 2023-2024 আমরা দাখিলে অংশগ্রহণ করেছি। সর্বক্রম মিলে 2024 সাল থেকে আমাদের 2020 সাল থেকে এই মাদ্রাসা মূল শিক্ষা শুরু হয়েছে, এখন 2024 সাল 5ম বর্ষ পদার্পণ করেছে। অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি এই জিনিস প্রতিষ্ঠানকে উত্তম করার জন্য আমরা চেষ্টা করেছি। সর্বোপরি আমাদের সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আপনারা দেখেছেন মাদ্রাসার যে কাঠামোগত যে ক্রিয়াগুলা
একটা দিনী প্রতিষ্ঠানের জন্য আসলে বর্তমানে এই পরিস্থিতিটা পাঠদান করা সম্ভব নয়, যেহেতু আমাদের এক একটি শ্রেণী কক্ষের মধ্যে প্রায় 35-40 জন মতো ছাত্রছাত্রী, যাদেরকে এই 3 শিট রুমের মধ্যে বসানো একদম অসম্ভব হয়ে গিয়েছে। যে এবছর 320 জন আমরা গড় হিসেব করলে একটা ক্লাসে আমাদের বাচ্চাদেরকে বসে অনেক হিমশিম খেতে হচ্ছে। আমরা এই বছর আমরা আমাদের পরিচালনা পরিষদকে আহ্বান করেছি, হয়তো আগামী বছর আমাদের যেভাবে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে বা মানুষ এখানে ভর্তি করার জন্য আগ্রহী হচ্ছে, 24-25 সালের শিক্ষাবর্ষে আমরা গিয়ে হয়তো আমাদের ক্লাসরুম আমরা সংকলন হবে না, আমাদের ছাত্রছাত্রীরা এক একটি ক্লাসে 40-50 জন কীভাবে আমরা বসাবো। তো এই আমাদের একটাই আমরা এখন সমস্যার সম্মুখীন হব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ, যেটা আমাদের দালান হিসেবে হলে আমাদের রুম কক্ষগুলো বড় হবে, যেহেতু 3 শিটগুলো স্বল্প পরিসরে ছোটো রুম দিয়ে যেগুলো আমাদের সম্ভব হচ্ছে না। আপনাদের এবং এলাকাবাসী বিশেষ করে যারা এই মাদ্রাসার জন্য সর্বদা সবসময় দোয়া করতেছেন, তাদের উচিলায় মাদ্রাসার দিনের দিন উন্নতি থেকে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের অনেক কার্যক্রম সম্পন্ন হয়েছে মাদ্রাসার, বিশেষ করে সবার একটা মানে পুরো এলাকা নয়, সবার কাছে একটা প্রশ্ন, 2020 সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে 2024 সালে কীভাবে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। তো এটা আসলে আমরা নিজেরাও আসলে কল্পনা, এটা হয়তো এখানে 3 জন আউলিয়া কেরামের নাম আপনারা সংযুক্ত দেখেছেন, গৌসে আব্দুল কাদের নাম রয়েছে, এখানে আহমদুল্লাহ মাইজবান্ডার এবং হামজা সিরিকুটি রহমতুল্লাহ আলের ওনার নাম সম্পৃক্ত রয়েছে এবং তৈব সৌজুর নাম সম্পৃক্ত রয়েছে। আর আমরা আফজাহানা যেটা যেটা তাহারি আফজাহানা আমাদের মজুর বর্তমান যিনি আছেন, ওনার নামে এই তাহারি আফজাহানা প্রায় 5 জন বুজুর্গ আউলিয়া কেরামের নামে এই মাদ্রাসা। আমরা মনে করি ওনাদের নজরক্রম আছে বিদায় আমাদের এতটুকু দ্রুত গতিতে উন্নতি, কারণ সবাই মানে আমরা বলি না, একটা মাদ্রাসার শিক্ষা এখানে আমাদের উপজেলা শিক্ষা অফিসার বলেন, যারা আছে এই মাদ্রাসা যারা পরিদর্শন সবাই বলতেছেন 2020 সালে শিক্ষা এখানে প্রতিষ্ঠিত হয়ে কার্যক্রম শুরু কীভাবে 23 সালে এসে দাখিল পরীক্ষা দেয়, এটা তো কোনো মতে মিলতেছে না, আমার সময় তার বয়স ওনার কিন্তু ক্লাস মিলতেছে না। এটা আল্লাহর হুকুম, এটা মানুষ তা এলাকাবাসী আগ্রহীত ছিল বিদায় তাদের ছেলেমেয়েরা আমাদেরকে নতুন প্রতিষ্ঠান হিসেবে দিয়েছেন বিদায় আমরা দাখিল পরীক্ষা দিতে পেরেছি। মানে অনেকে তো এক ক্লাস করে চালু করেন, 6ষ্ঠ 7ম 8ম, আপনারা এট এ টাইম 8ম পর্যন্ত, তারপরে 2 বছরে ক্লাস 10 দাখিল পর্যন্ত চালু করেছেন। 8ম বছরে ছাত্র পেয়েছি মাশাআল্লাহ, আমরা অনেক ছাত্র পেয়েছি মাশাআল্লাহ। প্রথম বছরে প্রায় 150 জন ছাত্র নিয়ে আমাদের ক্লাস শুরু করেছি মাশাআল্লাহ। তারা আস্তে আস্তে আমরা এখন 300+ ছাত্রের কাছে আমরা ছাত্র পেয়েছি, আর অসংখ্য ছাত্র আশা দেওয়ার মধ্যে ছিল, আশা আছে। আমরা এবছর প্রায় আপনাদের টাইমিংটা কখন, ক্লাস কখন শুরু হয়? আমরা 8:30 থেকে আমাদের শিক্ষা কার্যক্রম মূল কার্যক্রম শুরু হয় আর সপ্তাহে সমাজের মাধ্যমে। আচ্ছা। এরপর দুপুর 11টা থেকে একটা বিরতি, দুপুর 1:40 আমরা ছুটি দিই, এরপর জোহরের নামাজ পড়ে একেবারে বাচ্চারা চলে যায়। সকালে তো ওই যে সমাবেশের মাধ্যমে, অ্যাসেম্বলির মাধ্যমে, সমাজের মাধ্যমে শুরু হয়। এই সমাবেশে আপনারা কি কার্যক্রম, কি পিটি হয়? পিটি হয়, এখানে নাত রাসূল কোরআন তেলাওয়াত, সবার জন্য দোয়া হয়। দোয়া হয়, শুরু হয় সুন্দর একটা পরিবেশে আপনারা পিটিটা করে তারপরে সবার জন্য দোয়া করে নাতে মোস্তফার মাধ্যমে এবং কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের জি মাধ্যমে জি জি কার্যক্রম শুরু হয়। হ্যাঁ। এবার আমরা আমাদের পাঠদানের মধ্যে আমরা যথেষ্ট তদারকি করেছি, আমাদের পরিচালনা পরিষদ সর্বদা ওনারা লেখাপড়া তদারকি করতেছেন, জি। ওনারা ক্লাস কার্যক্রম ওনারা তদারকি করেন, বিশেষ করে যেহেতু আমাদের সুন্নি নুরানি বোর্ড, ওইখান থেকে অনেক সময় ওনারা তদারকিতে আসে। আমাদের দক্ষ একটি নুরানি বিভাগ আমরা এখানে চালু রেখেছি, আলহামদুলিল্লাহ। এখানে অসংখ্য ছাত্র রয়েছে, ছাত্রছাত্রী এখানে এলাকা ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় মাসিক? অস্বল্প আমরা বেতন নিই, যেহেতু প্রতিষ্ঠান যেহেতু নতুন এবং এলাকাবাসীও এত ডেভেলপ নয়, রিচ এরিয়া না, অল্প আমরা টাকা নিই, সামথিং কিছু টাকা নিই। আবার সেখানের মধ্যে প্রায় আপনার 75% আমরা আমরা তো মিসকিন ফান্ড, এতিমখানাও চালু আছে এবং সেখানে গরিবরা অবস্থান করে। জি, সর্বোপরি আপনি এখন সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে আপনার কি দরকার এই মাদ্রাসায়? আমাদেরকে এখন বর্তমান হচ্ছে একটা বিল্ডিং, ক্লাসরুম একটা বিল্ডিং দরকার। ক্লাসরুমটা একদম সংকটে, যেহেতু বর্তমান যে ছাত্রাবাসের অবস্থা, এগুলো হচ্ছে আমরা এই বছর অনেক কষ্ট করে গেছি, হয়তো আগামী বছর আরো ছাত্র বাড়বে, মানে ছাত্রাবাসের থেকে করার জন্য যে দূরদূরান্ত ছাত্র আসতে যাচ্ছে এখানে। আমাদের এখন রুম নাই, রুমের প্রয়োজন বেশি। এরপর হচ্ছে আমাদের বর্তমানে ক্লাস 5-এ হচ্ছে 35 জন ছাত্র, তাহলে আমাদের ক্লাস 6-এর বাইরে থেকে ছাত্র আসে, ওদেরকে আমরা ভর্তি নিতে পারছি না, তাহলে প্রায় 55 জন ছাত্র, আমরা 50 একটা রুমে 50 জন বসা অনেক টাফ হয়ে যাবে। অলরেডি আমাদের 40 জন বসে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জি জি, সরকারি রুলস তো হচ্ছে ক্লাসে 40-এর ঊর্ধ্বে ছাত্রটা নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। প্রতিটা রুমের মধ্যে 30-35 জন, এভাবে যদি আমরা আগামী বছর আর কিছু ভর্তি হয়, তাহলে আমরা প্রতি ক্লাসে গিয়ে আমাদের একটা সাবসিস্ট হয়ে যাবে, সেজন্য আমাদের একটা দ্রুত দালান দরকার বর্তমানে। আলহামদুলিল্লাহ আমাদের পরিচালনা পরিষদ আমাদের সব কিছু দিয়েছেন, এখানে অন্য সব কিছু দিয়েছেন, খেলার মাঠের ব্যবস্থা করে দিয়েছেন। ইউনিভার্সিটির মাধ্যমে আমাদেরকে মোটামুটি আমাদের একটা অফিস কক্ষ আছে, 2টা অফিস কক্ষ, একজাখানা, আমাদের যাবতীয় ওনারা যতটুকু সম্ভব ওনারা করে দিয়েছেন প্রাথমিকভাবে। আমাদের
পড়ালেখার সাথে ছাত্রছাত্রীর সাথে যুগের চাহিদা আমাদের আর কিছু চাহিদার বেশি প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে, যেগুলা হয়তো ওনারা এখন ব্যবস্থা হিসেবে পাচ্ছে, যেগুলো টাকা পয়সা ব্যবসা করে অনেক খরচ, একটা বিল্ডিং করতে অনেক টাকা পয়সা, তারপর জায়গা ক্রয় আছে, এগুলা এই না হলে আমাদের ওনারা চেষ্টা করেছেন টিনশিট দিয়ে আমাদেরকে যখন যেটা প্রয়োজন সেটা দিয়েছেন, বিধা আজকে প্রতিষ্ঠানটা অল্প সময়ের মধ্যে এই পর্যায়ে এসেছে। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে মাদ্রাসার সুপার হিসেবে আছেন যারা মোহতরম আব্দুল মজিদ সাহেব, আপনি চমৎকার করে আপনার অবকাঠামো দরকার পাশাপাশি মাদ্রাসার সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। সুপ্রিয় শ্রোতাবিন্দু, এতক্ষণ আমরা কথা বলেছি গাউসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার হিসেবে যিনি দায়িত্বরত আছেন বিশিষ্ট আলিমুদ্দিন আল্লামা আব্দুল মজিদ সাহেবের সাথে। ইনার বক্তব্য সাথে আপনারা বুঝতে পেরেছেন যে উনি চাচ্ছেন একজন অধ্যক্ষের কিন্তু একজন সুপারের অনেক চাওয়া পাওয়া থাকে। ইনি কিন্তু ওনার বেতন বাড়াতে হবে সেটা বলেননি, বা শিক্ষকরা বেতন পাচ্ছেন না, বেতন আমরা যৎসামান্য দিচ্ছি, ওটা কিন্তু উনি তুলে ধরেন, কষ্ট করতে উনি রাজি। কিন্তু উনি বলেছেন আমাকে একটা বিল্ডিং দিন, আমি আমার শ্রেণীর ছাত্রছাত্রীকে ভর্তি করাতে পারছি না জায়গা সংকুলনের কারণে। অনেক ছাত্রছাত্রী নিয়মিত আসছেন দূর দূরান্ত থেকে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, কিন্তু ছাত্র নিতে পারছেন না শুধু অবকাঠামোর অভাবে। আমি ধর্নাঢ্য ভাইদের প্রতি আবেদন জানাবো যে আপনারা অতি দ্রুত, আপনারা চাইলে প্রবাসী যারা আছেন তারা 20-30 জন বসে মিটিং করে চাইলে আমাদেরকে 6 তলার ফাউন্ডেশন 1 তলা একটা বিল্ডিং করে দিতে পারেন, পরে আমরা বর্ষান্তে 2 তলা 3 তলা 4 তলা আমরা আস্তে আস্তে করব। আসলে ভিত্তিটা হচ্ছে মেইন জিনিস, কাজ হয়ে যাবে। আপনারা যদি 1 তলা একটা বিল্ডিংয়ের ভিত্তি আমাদেরকে দিয়ে যদি স্টার্ট করাতে পারি, তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ অচিরেই আপনাদেরকে একজন সুন্দর পরিবেশে একটা মাদ্রাসা উপহার দেব, তাতে কোনো সন্দেহ নেই। আপনি দেখে প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটা মাদ্রাসা আমরা দিতে পারবো, কারণ এখানে যারা সংযুক্ত আছেন তারা সবাই আন্তরিক। দর্শক শ্রোতা, আপনাদেরকে বলছি বিশেষ করে আশপাশে যারা আছেন, দোলই, আপনি এনায়েতপুর, তারপরে আবার নাজিরহাট, এদিকে সরকারহাট, আশেপাশে যারা আছেন গুমান মদ্দন, পেশকারহাট, নাঙ্গলমোড়া, এই সমস্ত এলাকার ভাইদের প্রতি আবেদন থাকবে আপনি আপনার কোমলমতি ছাত্রকে এই মাদ্রাসায় ভর্তি করান। কারণ আমরা এখান থেকে হুট করে জামি আহমদিয়াতে ছাত্র পাঠাতে পারবো না, পাঠালেও তারা নিতে পারবেন না, ইনাদেরও অবকাঠামো আছে, ওখানে উপচে পড়া ভিড়। 1000 জন থেকে বেঁচে 100 জন নিতে হচ্ছে, আর 900 জনকে আমরা মাদ্রাসায় ভর্তি করাতে পারছি না। ওরা আমাদের এখানে সুযোগ না পেয়ে ওহাবি মাদ্রাসায় চলে যাচ্ছে, ওদের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। ওরা তো বলবে যে আমরা আকীদার জন্য তোমাদের কাছে আসছিলাম, তখন নিরাশ হয়ে আপনি অন্যদিকে ফিরে যাবেন। আমাদের বাড়ির পাশে শিক্ষাকে বিকেন্দ্রীকরণ করা দরকার আছে, যে একটা সুন্নি মাদ্রাসা আমি বাড়ির পাশে পাচ্ছি, আমি কেন দূরে নিয়ে যাব? আপনি এখানে ভর্তি করান, আপনার ছেলে মেয়েকে ভর্তি করান, এবং মেয়েদেরকেও মাদ্রাসায় ভর্তি করান। তারা দিনী শিক্ষা পাবে, তাদের চরিত্র ঠিক থাকবে, তারা পর্দানসীন হবে, কবরে হাসরে আপনার জন্য নাজাতের ওসিলা হবে। সুতরাং আপনি একটা ছাত্রছাত্রী ভর্তি করার পাশাপাশি এই মাদ্রাসায় কি দরকার, আগে আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের মারা মুষ্টি চাল তুলে মাদ্রাসায় পাঠাতেন, তো আমার মা বোনেরা কি মাদ্রাসার জন্য একটা অংশ দিতে পারেন না? আপনারা সকলের সহযোগিতায় আমরা কিন্তু এই মাদ্রাসাটা সুন্দর করে গড়ে তুলতে পারবো, সে আশাবাদ ব্যক্ত করছি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে সিসিটিভি পুরো টিম আজকে সময় দিয়েছেন আমার সাথে, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। মাদ্রাসা পরিচালনা কমিটিকে ধন্যবাদ। শিক্ষক মণ্ডলী, বিশেষ করে সুপার মহোদয়, ইনি বন্ধের দিনেও আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য ওনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।